আচ্ছা, দেখো এখানে গতদিন আমরা যা কথাবার্তা বলছিলাম কিছু হচ্ছে আইপি ভার্সন 4 রিলেটেড। এখন আজকে হচ্ছে তোমার আইপি ভার্সনে, আইপি ভার্সন আইপি মূলত ইন্টারনেট অ্যাড্রেস মূলত দুই ধরনের আছে। তো প্রথম দিকে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে। প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে 1990 তে যে ধরনের আর্কিটেকচার আইপি ভার্সন 4 এ সেটাকে বলে ক্লাস ফুল অ্যাড্রেসিং, ঠিক আছে। আর পরবর্তীতে 1996 এ আরেকটা তোমার তোমার আইপির অ্যাড্রেসিং আসে, আর্কিটেকচার আসে, সেটাকে বলে তোমার ক্লাসলেস অ্যাড্রেসিং। বাট প্রথম দিকে ক্লাস ফুল অ্যাড্রেসিং, সেটার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণে পরবর্তীতে ক্লাসলেস অ্যাড্রেসিং হচ্ছে মানে এখন বর্তমানে ইউজ হচ্ছে। তো আমরা এই ক্লাস ফুল অ্যাড্রেসিং প্রথম দেখবো, তারপরে হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। ক্লাস ফুল অ্যাড্রেসিং এর প্রথম কয়েকটা টপিকস আছে, তার ভিতরে একটা হচ্ছে ক্লাস এন্ড ব্লক, টু লেভেল অ্যাড্রেসিং, থ্রি লেভেল অ্যাড্রেসিং এবং সুপার নেটিং। এই টপিকস গুলো ক্লাস ফুল অ্যাড্রেসিং এর ভিতরে আছে। তো এখানে দেখো মূলত যে আমাদের এখন যে আমরা কম্পিউটার আইপি অ্যাড্রেস ব্যবহার করি, আইপি অ্যাড্রেসে যদি আমরা ক্লাস ফুল অ্যাড্রেসিং বলি, সেই আইপি অ্যাড্রেসকে 5টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। এবং টোটাল যে 2 টু দি পাওয়ার 32 বা 2 টু দি পাওয়ার যে 32 আমরা অ্যাড্রেসের কথা বলি 32 বিটের, সেখানে 4.2 বিলিয়ন অ্যাড্রেস থাকে। এদেরকে যদি ক্লাসিফাই করা হয় তখন একটা ক্লাস এ তে তোমার অলমোস্ট 2 টু দি পাওয়ার 31 তা অ্যাড্রেস আছে। দ্যাট ইজ অলমোস্ট 50% হচ্ছে ক্লাস এ অ্যাড্রেস। এরপরে এটাকে যদি আমরা আরেকটু ভাগ করি, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি, এটাকে কিভাবে আসলে ভাগ করছে? বেসিক্যালি আমরা তো জানি যে আইপি ভার্সন 4 মানে 4 বিটের, 4 বাইটের, তাই না? জি স্যার। এখন এই যে 4 বাইট মানে 4টা অক্টেক, 8 বিটে 1 বাইট হয়, তো প্রত্যেকটা বাইটকে বলে হচ্ছে এক একটা অক্টেক। তো ক্লাস এ অ্যাড্রেসের প্রথম বাইটের মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 0 থাকে তাহলে সেই অ্যাড্রেসকে আমরা বলি মানে ক্লাস এ অ্যাড্রেস। তো এখানে দেখো তোমরা যদি একটু খেয়াল করো, আচ্ছা আচ্ছা পেইন্টে যদি আমরা একটু দেখি, পেইন্ট না ওয়ার্ডে যাই, এখানে দেখো যে প্রথম বিটটা যদি আমার 1 হয়, দ্যাট মিন্স সরি প্রথম বিটটা যদি আমি 0 হয়, ঠিক আছে, বাকি আমার 7 বিটে আমি কত দিতে পারি? 1, মানে 7টা 1, বুঝতে পারছো কিনা? 4 আর 3 7। এখানে একটু খেয়াল করো যে ক্লাসের প্রথম বিটটা হচ্ছে 0 ফিক্স থাকবে, মানে ক্লাস এ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে কোন একটা অ্যাড্রেসের প্রথম বাইটের মোস্ট সিগনিফিকেন্ট বিটটা যদি 0 হয় তাহলে সেই আইপি অ্যাড্রেসটাকে ক্লাস এ আইপি অ্যাড্রেস বলে। তো এখন প্রথম বাইটটা যদি আমরা 0 হয় তাহলে এখান থেকে বাকি 7টা 1 নিয়ে সর্বোচ্চ কত করা যায় বলো তো? মানে ডেসিমাল করলে কত আসে বাকি 7টা 1 দিয়ে? বুঝতে পারোনি আমার কথা? না স্যার। 64, মনে করো এই যে 1 আছে, এর 1 এর জন্য 64, তারপরের 1 এর জন্য কত 32, তারপরের 1 মানে কত 16, তারপরের 1 মানে 8, 16, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 4, তারপরে 2, তারপরে 1। এটা যোগ করলে কত হয় বলো তো? 128। 127। 127। 28 কিভাবে? 1 আছে না, 1 থাকলে আবার জোড় সংখ্যা হবে না স্যার। তাহলে 127। তাহলে এইখানে যদি 0 মানে প্রথম যে বিটটা সেটা যদি 0 থাকে বাকি 7টা মিলে আমি সর্বোচ্চ 127 পর্যন্ত যেতে পারবো, তাই না? সেই জন্য এই যে এখানে যে ক্লাস এ অ্যাড্রেস বলতেছে এইটার রেঞ্জ হচ্ছে 0 টু 127, মানে প্রথম ভ্যালুটা যদি 0 থেকে 127 এর ভিতরে হয় সেই ক্লাসটাকে বলে ক্লাস এ অ্যাড্রেস। বুঝতে পারছো কিনা কিছুটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো ক্লাস বি। যদি প্রথম 2 বাইট, প্রথম বিট হচ্ছে 1, পরের বাইটটা 0, পরের বিট 0, তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রথম বিটটা হচ্ছে 1, পরের বিট হচ্ছে 0 ফিক্সড, তার মানে বাকি কয় বিট থাকে? 6 বিট। জি স্যার। তো 6 বিট যদি থাকে তাহলে এখানে আমার টোটাল যোগ করলে কত হয় বলো তো?
তার মানে 127 পর্যন্ত তো আমার ক্লাসে। তাহলে দেখো পরবর্তীতে 127 থেকে 191, মানে এখানে যে কম্বিনেশন আসে সর্বোচ্চ 100, মানে তোমার 127 থেকে 191, তাহলে 127 এর সাথে যদি তুমি এই বিটটা যোগ করো, মানে 32, 16, 8 এটা যোগ করো, তাহলে কত হয়? মানে 127 যদি 191 হয়। ঠিক আছে, তাহলে ক্লাস বি অ্যাড্রেস কাকে বলতেছি? যদি প্রথম বাইটের মানে প্রথম বাইটের মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 10 থাকে, তাহলে সেই অ্যাড্রেসের রেঞ্জ হয় 128 থেকে 191। বাকি বিটগুলো কিন্তু ঠিক আছে, বাকি 3 বাইট এটা আমি ইচ্ছা মতো সাজাইতে পারবো। ক্লাস সি হচ্ছে প্রথম 3 বাইট হচ্ছে 110, তাহলে সেক্ষেত্রে রেঞ্জটা আসবে 192 থেকে 223 পর্যন্ত। বাকি তো এখানে 000, 00 থেকে 255 পর্যন্ত। ক্লাস ডি ওইরকম প্রথম 3টা বাইট 0, পরের বিট। ক্লাস ই হচ্ছে সব কয়টা বাইটই হচ্ছে মানে 4টা বাইট হচ্ছে 1। কিছুটা বুঝছো কিনা? তার মানে জি এই স্যার। রেঞ্জের উপর ভিত্তি করে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি ব্যবহার করা হয়, মানে এইভাবে ক্লাসিফিকেশন করা হয়। এটাকে যদি আরো একটু বুঝতে চাও, মনে করো সেটা হচ্ছে যে যদি স্টার্ট থেকে এখান থেকে যদি আমরা শুরু করি একটা ফ্লো চার্টের মাধ্যমে, যে প্রথম বিটটা মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আমি চেক করব, এটা কি প্রথমে ডিসিশন নিব, প্রথমে যদি 0 হয় তাহলে সেটা ক্লাসে, আর প্রথমে যদি 1 হয় পরবর্তী বিটটা আমি চেক করব, সেটা যদি 0 হয় তাহলে ক্লাস বি, তারপরে যদি আমি আবার চেক করব ক্লাস সি, তারপরে চেক করব ক্লাস ডি, আর সব কয়টা বিটই যদি আমার 1 হয় তাহলে সেটা হচ্ছে ক্লাস সি। বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে আমরা এই বিটগুলোকে হিসাব করা হয় ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস এ। যদি বুঝতে পারো তাহলে এখন বলো তো, এটা আমি যদি একটু ঢেকে দিই, এখানে প্রথম যে তোমার এ নাম্বার যেটা আছে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? স্যার, কে বলতে ক্লাস পারবা? ক্লাস এ। স্যার ক্লাস এ। ক্লাস এ। ক্লাস এ, কারণ হচ্ছে কি ফার্স্ট বাইট কি আছে? ফার্স্ট Zero. বিট কি আছে? 0 0 আছে। আছে। 0 আছে। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো তো, 0 স্যার এটা ক্লাস সি। এটা ক্লাস সি, Class কারণ C। 110 আছে। Class C। জি স্যার। আচ্ছা, তারপরে এরপরটা ক্লাস বি। বি ক্লাস এ। আর লাস্টেরটা তার ক্লাস স্যার, ই। ক্লাস ডি। স্যার ই। ক্লাস ই। ক্লাস ই। ঠিক আছে, ই। তাহলে এখন ক্লিয়ার? মানে কোন একটা আইপি অ্যাড্রেস দেখে তো তুমি বলতে পারবা যে এখানে কোন আইপি কোনটা। এখন ওইটা জি তো স্যার। তোমার হচ্ছে, জি স্যার। ওইটা গিয়েছিল ধরো, ওইটা আমরা বললাম হচ্ছে তোমার 01 দিয়ে আমি বুঝে নিতে পারলাম। এখন এখানে তোমার আইপি অ্যাড্রেস ডেসিমালে দেয়া আছে, তাহলে সেটা কিভাবে স্যার বুঝবো? তাহলে যে সেটা প্রথমে যে আমরা ভাগ করে নিয়েছিলাম 0 থেকে বাইনারিতে করে নিব। 0 থেকে 127 হলে হবে ক্লাস এ। একটু মনে রাখতে হবে, 128 থেকে 193 হলে হবে ক্লাস বি। 192, সরি হ্যাঁ স্যার, ক্লাস 191, বি। জি স্যার। 191 হইলে তোমার ক্লাস বি, জি স্যার। 191 থেকে জি স্যার। 223 হইলে হচ্ছে ক্লাস সি, ক্লাস আর বি। জি 223 থেকে তোমার হচ্ছে আরেকটা রেঞ্জ আছে দেখো, 299। 24 থেকে 299, আর 240 থেকে 299। 255। 255। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে 239 হবে। ঠিক আছে, ক্লাস ডি হচ্ছে 239 হবে, বইতেই মনে হয় ভুল আছে এটা। এই যে 239 ক্লাস ডি, কথা বুঝতে পারছো? তাহলে এখন ক্লিয়ার হয়েছে যে আমরা কোন একটা আইপি অ্যাড্রেস কে জি স্যার। কিভাবে অ্যাসাইন করতে পারি, সেটা কোন ক্লাসের আমার আইপি অ্যাড্রেস। কারণ এইটা মনে না রাখলে পরবর্তীতে আমার আরো কিছু মানে ম্যাথমেটিক্যাল যে ব্লকিং আছে এগুলোতে প্রবলেম হবে আর কি, মানে এটা মনে রাখতে হবে। এবং এরপরে আসো, এটা তাহলে আমরা ক্লাসিফিকেশন বুঝলাম, কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো তো, যে আমি না, যদি স্যার। আইপি অ্যাড্রেস কে যেভাবে আমি আইডেন্টিফাই না করব, স্যার। কারো কোনো কনফিউশন আছে কিনা? না থাকলে বলো, কারো কোনো কনফিউশন আছে? কারণ এটা না আচ্ছা। বুঝলে পরবর্তীতে সব জায়গায় সমস্যা হবে, তোমার না ল্যাপটপে স্যার। সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি নেক্সট স্টেজে গেলাম। এরপরে আসো, এই আইপি অ্যাড্রেস যখন আমি অ্যাসাইন করব তখন আবার প্রত্যেকটা, আমরা তো জানি যে আইপি অ্যাড্রেস 4 বাইটের। এখন আমরা যে ক্লাসিফিকেশন করলাম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি, এদেরকে ভিন্ন ভিন্ন মানে আমি আইডেন্টিফাই করা হয়। তখন আমরা নেটওয়ার্কে বসাবো। একটা আইপি অ্যাড্রেসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নেট আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। নেট আইডি মানে হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর হোস্ট আইডি মানে হচ্ছে আমরা যারা ইউজার তাদের এক একটা ইন্ডিভিজুয়াল আইডি থাকবে। এবং ক্লাসের সেক্ষেত্রে প্রথম বাইটটাকে বলা হয় হচ্ছে নেট আইডি, ক্লাস বি প্রথম 2 বাইটকে বলে, ক্লাস সি প্রথম 3 বাইটকে বলে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দেখো যদি একটা নেটওয়ার্ক হচ্ছে, এটা আমরা দেখবো যে ব্লকিং এর কিছু কনসেপ্ট আছে। তো ক্লাসে আইপি খুব বেশি ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে কি, মানে আমরা কিছু কথা বলবো, ধরো ক্লাসের একটা ব্লকে যে আইপি থাকে, তুমি যদি একটা আইপি কিনতে চাও তাহলে তোমার টোটাল ব্লক ধরে কিনতে হবে। কিন্তু আমার ইউজার আছে সর্বোচ্চ কত? আমার ইউজার আছে ধরো সর্বোচ্চ 1000।
বাট নেট আইডি আমি যদি এখান থেকে একটা ব্লক কিনি তাহলে সেক্ষেত্রে আমার মানে হোস্ট আইডি কতগুলো হতে পারবে 2^24 এতগুলো হোস্টকে আমি দিতে পারবো, কিন্তু আমার দরকার মাত্র 1000। তাহলে আমার বাকি যে আইপি ব্লক গুলো আমার হচ্ছে ওয়াস্ট হচ্ছে। কথা বুঝতে পারছো কিনা এখনো বুঝোনি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা পরে পরে দেখি। তাহলে এখান থেকে একটু বোঝো যে কোন আইডি গুলোকে নেট আইডি বলে, কোন আইডি গুলোকে হচ্ছে হোস্ট আইডি বলে। ঠিক আছে? এবং হোস্ট আইডি নেট আইডি আমরা কিভাবে হিসাব করব সেটা একটু মনে রাখবা যে ক্লাসের প্রথম বাইটটা হচ্ছে নেট আইডি, ক্লাস বির হচ্ছে প্রথম 2 বাইট, ক্লাসের হচ্ছে প্রথম 3 বাইট হচ্ছে নেট আইডি। বাকি যেগুলো আছে এদেরকে বলে তোমার হচ্ছে ক্লাস ডি আমরা সাধারণত ব্যবহার করি না, মাল্টিকাস্ট অ্যাড্রেস বলে। ক্লাস ই হচ্ছে রিজার্ভ ফর ফিউচার ইউজ। যদিও এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে সি, কিন্তু বর্তমানে সবই হচ্ছে ক্লাসলেস আইপি। এবং এই ক্লাস আইপি ভার্সন 4 দিয়েও 4.2 বিলিয়ন আইপির পরেও আমরা হচ্ছে এখন আইপি ভার্সন 6 এ চলে যাচ্ছে, কারণ হচ্ছে কি আইপির শর্ট হয়ে গেছে। তো এখানে দেখো যে আচ্ছা এখন কোন আইপি, এটা বললাম যে নরমাল একটা 2 লেভেল অ্যাড্রেসিং যেটা থাকে, একটা হচ্ছে নেট আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। এখানে এন এর মান, এন টাকে বলা হয় হচ্ছে তোমার নেট আইডি, আর হোস্টটাকে বলা হয় হচ্ছে 32/n, এটাকে বলা হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে? এটা কেন বলা হয়, তোমরা তোমাদের যাদের বাংলা লিংক নাম্বার, জিপি, মোবাইল নাম্বার আছে তাদের প্রত্যেকের একটা কান্ট্রি কোড আছে। বাংলাদেশের কান্ট্রি কোড কত? 880, তাই না? মনে আছে কিনা? মোবাইলে যখন তোমরা আইপি জি স্যার, যখন যে জি স্যার। নাম্বারটা বলো, ফুল নাম্বারটা হচ্ছে +880 বাংলাদেশের কান্ট্রি কোড। মানে বাইরে থেকে যদি কেউ তোমাকে কল দিতে চায় তাহলে অবশ্যই তোমাকে +800 আগে অ্যাড করে নিতে হবে। কিন্তু লোকালি আমরা কল করলে কিন্তু কোনো মানে +800 দেয়া লাগে না, দিলেও হয় না দিলেও হয়। কিন্তু আমি যখন বাইরে থেকে কল করব তখন আমাকে কান্ট্রি কোড দিয়ে ঢুকতে হবে। সিমিলারলি ইউএস এর কান্ট্রি কোড হচ্ছে, এরিয়া কোড হচ্ছে তোমার 626। কথা বুঝছো? এরকম বাইরের ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি কোড আছে। সিমিলারলি আইপি অ্যাড্রেসেরও এরকম নেটওয়ার্ক মানে তোমার আইডি আছে, সেটা তোমাকে আগে অ্যাসাইন করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সির আইপি আমরা যখন নিতে যাব তখন আমাকে কিছু মানে আমি যখন একটা আইপি অ্যাড্রেস কিনে আমার এরিয়াতে ব্যবহার করতে যাব, আমি যখন নেটওয়ার্কে যাব তখন আমাকে একটা ব্লক কিনতে হবে। ঠিক আছে? মানে আইপির একটা ব্লক কিনতে হবে। এখন ক্লাস এ, ক্লাস বি ব্লক যদি আমরা ভাগ করি, এখানে ব্লকটা হচ্ছে বেসিক্যালি ইজ এ রেঞ্জ অফ অ্যাড্রেস। ঠিক আছে? একটা ব্লকে কতগুলো অ্যাড্রেস থাকবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে মানে একটা জায়গায় তুমি যদি একটা আইপি অ্যাড্রেস নিতে চাও তোমাকে একটা নেটওয়ার্ক আইডি নিতে হবে। সেক্ষেত্রে কতগুলো আইপি অ্যাড্রেস হবে সেটাই তোমার ডিফাইন করে হচ্ছে ব্লক। এবং কোন একটা জিনিসের ব্লক থেকে তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা কোন কোন মানে তোমাকে ধরো একটা আইপি অ্যাড্রেস দিলাম এবং তোমাকে খুঁজে বের করতে হবে যে এটা কোন ব্লকের আইপি। তারপরে তোমাকে বের করতে হবে যে ফার্স্ট অ্যাড্রেস কত এবং লাস্ট অ্যাড্রেস কত একটা নেটওয়ার্কের। একটা ম্যাথমেটিক্স, এটা একটু খেয়াল করো যে মনে করো তোমাকে একটা আইপি অ্যাড্রেস আমি দিলাম, আচ্ছা এর আগে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে যে এইখানে যদি আমি ব্লক ইন ক্লাসে নিতে চাই তাহলে দেখো আমরা বললাম কি যে নেট আইডি হচ্ছে ফার্স্ট 8 বিটটাকে বলা হয় হচ্ছে তোমার নেট আইডি, তাই না ক্লাসের? জি স্যার। আচ্ছা সেক্ষেত্রে নেট আইডি 0 থেকে যদি 00.0 এইটা তোমার হচ্ছে ক্লাসের প্রথম অ্যাড্রেস, আর ক্লাসের লাস্টের অ্যাড্রেস কত হবে? 127.255.255.255 মনে আছে কিনা? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? কারণ না, স্যার। ক্লাসের রেঞ্জ কত? 0 থেকে 0 127। থেকে 127। আচ্ছা মানে কারণ শুধুমাত্র চেঞ্জ হবে 0 থেকে 127। তাহলে এখানে যদি প্রথম আইপি অ্যাড্রেস আমার 4টা 0 হয়, পরবর্তী আইপি অ্যাড্রেস কত হবে? 0.0.0.01, তাই না? আমি যদি এভাবে লিখি মানে এই ক্লাসের প্রথম আইপি অ্যাড্রেস, তার মানে এই নেট আইডি 0তে কতগুলো আইপি থাকতে পারবে বলো তো? মানে পারমিউটেশন কম্বিনেশন করে কতগুলো আইপি বানাইতে পারবো? বুঝতে পারোনি আমার কথা? না স্যার। মনে করো নেট আইডি আমার 0, তাই না? তাহলে 0-র প্রথম অ্যাড্রেসটাকে বলা হচ্ছে নেট আইডি। তাহলে 0.0.0.0 এর পরের আইপি অ্যাড্রেসটা কত হবে? 0.0.0.1 হ্যাঁ, তারপরের আইপি অ্যাড্রেস কত হবে? 0.0.0. এরকম করে 2 টু দি পাওয়ার 127 পর্যন্ত এইভাবে আমার 125 24 হবে। মানে প্রত্যেকটা বিট 8 হবে, মানে একটা শুধু 0-র জন্য আমার এই মানে নেট আইডির জন্য এখানে আমার অ্যাড্রেস হতে পারে 0.255.255.255। কথা বুঝছো কিনা? জি স্যার। তাহলে সেক্ষেত্রে একটা নেট আইডিতে আমার অ্যাড্রেস হবে ব্লকে, আমার অ্যাড্রেস হবে কত?
এই যে 2 টু দি পাওয়ার 24, দ্যাট মিন্স এই যে তোমার হচ্ছে এটা কত 16 লক্ষ নাকি না 1,67,67,77,216টা অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে টোটাল ব্লক হবে কত 0 থেকে 127, এদেরকে বলা হচ্ছে ব্লক, তার মানে 128টা ব্লক। তাহলে ক্লাস এ তে 128টা ব্লক আছে, প্রতিটা ব্লকে আমার অ্যাড্রেস আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 24। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছো কিনা? 24 এর ওইটা না বুঝিনি আমি। আচ্ছা 24 এ না বুঝে তাহলে এখানে আসো। নেট আইডি কত? এটা 8টা বিট ফিক্সড জি নেট স্যার। আইডি, তাহলে এখানে জি বাকি স্যার। বিট থাকে কয়টা? 24টা। ও 24 হ্যাঁ 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 জি তাহলে স্যার বুঝছি 24টাকে এবার। যদি তুমি কতগুলো আইপি অ্যাড্রেস হবে? 2 টু দি তাহলে পাওয়ার 2 টু দি 24। পাওয়ার 24 জি স্যার বুঝছি। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? কারণ এগুলো প্রথম থেকে না বুঝে গেলে পরবর্তীতে আরো প্রবলেম হবে, মানে ক্রমান্বয়ে কমপ্লেক্সিটির দিকে যাবে। ঠিক আছে, তার মানে কি আইপি অ্যাড্রেস জিরোর জন্য আমার কতগুলো মানে ব্লক হইতে পারবে? জিরোর জন্য মানে অ্যাড্রেস হইতে পারে একটা ব্লকের জন্য 2 টু দি পাওয়ার 24, 2 নাম্বার ব্লকের জন্য 2 টু দি পাওয়ার 24, এরকম 127টা, 0 থেকে 127টা, দ্যাট মিন্স টোটাল ব্লক হবে 128। কারণ আমার রেঞ্জ কত দেখো তো, আমরা এই ক্লাসের রেঞ্জ কত থেকে কত ছিল? 0 থেকে 0 127, থেকে 127 আমি টোটাল কতগুলো? 128টা। ঠিক আছে, তার মানে 128টা আমার ব্লক, বাট আমার একটা ব্লকে আইপি অ্যাড্রেস হচ্ছে 2 টু দি পাওয়ার 24। এখন মনে করো যে তোমার একটা প্রতিষ্ঠানের জন্য একটা আইপি অ্যাড্রেস প্রয়োজন, তাহলে তোমাকে একটা ব্লক নিতে হবে। তো একটা ব্লক নিলে তুমি টোটাল তোমার আইপি অ্যাড্রেস কতগুলো হবে? 2 টু দি পাওয়ার 24। তে কোন প্রতিষ্ঠানের এতগুলো আইপি ইউজার থাকে? মনে করো আমাদের পিএসটি আছে একটা, মানে আমাদের সর্বোচ্চ ইউজার কত? হয়তো 1500 থেকে 2000 হবে, তাই না? তাহলে আমি যদি একটা ব্লক নিই, আমি যদি ওদের কাছ থেকে নিয়ে নিই, তাহলে কি হবে? আমাকে কিনলে বাকি অ্যাড্রেস গুলো আমার ওয়াস্ট হতে পারবে, এটা কিন্তু ওয়ার্ল্ডের কেউ ব্যবহার করতে পারবে না। কথা বুঝছো? এই কারণে এটাকে বলছে যে ক্লাস এ তে মিলিয়নস অফ ক্লাস এ অ্যাড্রেস আর ওয়াস্টেড, মানে অপচয় হচ্ছে। সেক্ষেত্রে ক্লাসে না করে পরবর্তীতে কি আসলো? ক্লাস বি। এখন ক্লাস বির রেঞ্জ কত তোমাদের মনে আছে কিনা? 128 থেকে 191, তাই না? জি স্যার জি স্যার। ক্লাস 128 বি। থেকে আচ্ছা 191। এখন ক্লাস বির তারে ব্লক কেমন হবে? 128 কিন্তু ফিক্স থাকবে প্রথম অ্যাড্রেস, তার বাকি তিনটা জিরো, এই বাকি তিনটা জিরোই তো তোমার চেঞ্জ হবে, 0 255 255। জি স্যার। কারণ এইখানে তোমার হচ্ছে ক্লাস বি তে প্রথম 2 বিট ফিক্স থাকে না, মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। এবং ক্লাস স্যার, বির হচ্ছে নেট জি। আইডি কত? 16 বিট, মানে 16 বিট ফিক্স থাকবে, কিন্তু হোস্ট আইডি শুধু চেঞ্জ হবে, জি স্যার। তাই না? হোস্ট আইডির কত বিট বাকি থাকে? 16 বিট 16 বিট, মানে 2 টু দি পাওয়ার 16। আচ্ছা এখন এই হোস্ট আইডি যেটা আছে এখানে একটু খেয়াল করো, হোস্ট আইডির 128 তো ফিক্সড, এই তিনটা বিটে চেঞ্জ হবে। তার মানে প্রথম হচ্ছে 255 255, জিরোটা চেঞ্জ, জিরো ফিক্স থাকবে। এরপরে এই 128 0.0.0, 128 0.255 255, এদেরকে চেঞ্জ হবে। এরপরে 128 1 হবে, এই 1.255 255, এভাবে চলতে চলতে কি হবে? 191 255.0.0 আর 191 255 এরকম। তাহলে এখানে তোমার ব্লক হলো কতগুলো বলো তো? মানে ব্লক বলতে এখানে এই যে ব্লক আসলো, এই ব্লকে কতগুলো চেঞ্জ আসলো? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 16, তাই না? জি স্যার। 2 টু দি পাওয়ার 16টা ব্লক হলো, আর আমার আইপি অ্যাড্রেস হলো কত? 2 টু দি পাওয়ার 16। তার মানে কি 65,000, সরি আমার ব্লক হলো হচ্ছে কতগুলো? 16,300 16,384। ঠিক আছে, আর আমার এটা আসলে কিভাবে হলো এটা একটা হিসাব করো। আর এখানে আমার 16 বিট হচ্ছে আমি চেঞ্জ করতেছি, এখানে প্রত্যেকটার জন্য আমি কত বিট চেঞ্জ করতেছি? 65,536। আচ্ছা 16 বিট যদি হয়, তাহলে এখানে দেখো, এই যে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে যদি 1 আর 0 যদি ফিক্স থাকে, তাহলে টোটাল 16 বাইটে কতগুলো বাকি থাকে? 3টি। না না, টোটাল যদি 8 বিট 16 বিট, তার ভিতরে 1 আর 0 ফিক্সড, 1 0 ফিক্সড থাকা মানে 128 129 130, এটা যদি হইতে হয় তাহলে অবশ্যই আমাকে 1 0 ফিক্স থাকতে হবে। 14। তার মানে কি 14 বিট বাকি থাকে? বুঝনি আমার কথা? জি স্যার বুঝছি। 14 বিট যদি বাকি থাকে তাহলে 2 টু দি পাওয়ার 14 মানে কত? 2 টু দি পাওয়ার 14 মানে কত তাহলে বলো তো? 16,384। 16,384। ক্লিয়ার হয়নি মনে হয় তোমাদের? জি বলো স্যার। হ্যাঁ স্যার। আবার আরেকটু বুঝিয়ে দেখো, দিন স্যার। এখানে ক্লাস বি তে
তোমার নেট আইডি আমরা কত বলতেছি 16 বাইট হচ্ছে নেট আইডি, 16 বাইট হচ্ছে হোস্ট আইডি। তো হোস্টের তো আমরা চেঞ্জ করতে পারতেছি 2 টু দি পাওয়ার 16, তাই না? এটুকু তো বুঝছো? জি স্যার। জি আচ্ছা, স্যার ক্লাস বি তে তোমার এই যে প্রথম 10 ফিক্স থাকে না, ও আচ্ছা, এই 10 তো আমরা চেঞ্জ এই করতে জন্য পারবো না। এখানে 14 হচ্ছে। এই 10 তো জি চেঞ্জ স্যার, করতে পারবো না, বুঝছি। কারণ 10 চেঞ্জ না করলে কি হবে, এই 128 থেকে শুরু হবে আর কি। ঠিক আছে, 1 মানেই তো 128। তো পরবর্তী 1 যদি মানে 129 হইতে গেলে কি এই বাইটটা কেমন হইতে হয় বলো তো? 129 যদি আমার টোটাল হইতে হয়, তাহলে প্রথম কি করব, 10 আমার ফিক্স থাকবে, তারপরে 1 1 1, এখানে প্রথম কি হবে 0 0 0 0, লাস্টে একটা 1 তারপরেরটা কি হবে 1। মনে করো এটা একটা প্রথম অ্যাড্রেস হলো, এটা কত 128, তাই না? জি স্যার। পরেরটা কত হবে, এটা মানে হচ্ছে 128, তারপরেরটা কত হবে 1 0 0 0 0 0 0 0 0 লাস্টে 1 1, লাস্টে 1। 1, হ্যাঁ জি স্যার। তারপরেরটা কত হবে 10 ফিক্স, তার মানে জি কি স্যার। এই মানটা মানে কত 129। জি স্যার। তা এইভাবে কিভাবে যাবে, এইভাবে যাইতে যাইতে 10 মানে দুইটা সবকয়টা 1 বিট হবে। অলওয়েজ ফিক্স থাকবে। হ্যাঁ, তার সবকয়টা 1 হলে এই মানটা কত হবে 191, হিসাব করে দেখো। ঠিক আছে, জি স্যার। তাহলে জি এবং পাশের যে আরেকটা বাইট থাকবে, এটা আমি পারমিউটেশন কম্বিনেশন করতে পারবো, মানে বাকি 8 বিট আমার বাকি থাকে না, এই যে আমার হোস্ট আইডির এখানকার এই যে 8 বিট তো আমার এদের ভিতরে নিজেদের করতে পারবো। তাহলে এখানে যদি 2 বিট আমার ফিক্স থাকে, এইখানে বাকি যে 14 বিট থাকে, সেই 14 বিটের আমি কি পারমিউটেশন করতে পারবো? জি বুঝতে পারছো স্যার। কিনা? তাহলে পারমিউটেশন স্যার। করলে আমার ক্লাস বি তে আমার ব্লক হচ্ছে কতগুলো দেখো, ক্লাস বি তে ব্লক হচ্ছে 16,384 ব্লক, আর প্রতিটা ব্লকের আমার হোস্ট আইডি হচ্ছে 65,536। বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তার মানে কি প্রথম ব্লক যদি হয় 128 0.0, এটা আমার প্রথম ব্লক। এরপরে 128 0.255, এটা ধরো 128.0 জন্য এতগুলো অ্যাড্রেস। তাহলে এই যে নেট আইডি যেটা আছে, এর জন্য আমার হোস্ট আইডি কত হলো, ওই যে 16 বিট আমার বাকি আছে, সেই 16 বিটের প্রত্যেকটা 65,536 হবে। জি স্যার। ঠিক আছে, আর এইখানে এটা একটা 128.0, তারপরে 128.1, তারপরে 191.255। ব্লক কথা বুঝতে পারছো? তাহলে জি, 191.255 জন্য আমার 65,536টা অ্যাড্রেস হবে। হোস্টেড। তাহলে হ্যাঁ, হোস্ট আইডি হবে। তাহলে এখন জি স্যার। PST-র জন্য এই 16,000 ক্লাস বির 16,384 ব্লকের যদি আমি একটা ব্লক নিই, তাহলে একটা ব্লকের জন্য আমার আইপি অ্যাড্রেস কতগুলো হবে, মানে আমি 65,536 জন ইউজারকে দিতে পারবো। কিন্তু বাংলাদেশে এরকম কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তোমার একবারে 65,000 অ্যাড্রেসকে তুমি ইউজ করতে পারবা? পারবা না। কথা বুঝছো? এই কারণে যারা একটা অ্যাড্রেস স্পেসে ক্লাস বি নিবে, তাদেরও হচ্ছে অ্যাড্রেস ওয়াস্ট হবে। কথা বুঝছো? যার কারণে ক্লাস বিও ব্যবহার করা হয়নি। পরবর্তীতে আসছে এখন ক্লাস সি। ক্লাস সির রেঞ্জটা কত 192 থেকে 223, তাই না? মনে আছে কিনা জি স্যার। ক্লাস সির? তাহলে ক্লাস সির ক্ষেত্রে দেখো তো 110, এই তিনটা বিট হচ্ছে ফিক্সড, জি স্যার। তাই না? ক্লাস জি জি স্যার। তোমার দেখো ক্লাস সি ফিক্সড হয়, তাহলে বাকি যে তোমার আমাদের হচ্ছে হোস্ট আইডি, আমাদের নেট আইডি কত বিটের? 324 বিটের, 8 বিট থেকে শুরু। তাই না? ক্লাস সির 324 বিট হচ্ছে নেট আইডি, এর ভিতরে তিনটা বিট যদি ফিক্সড হয়, বাকি থাকে কতগুলো 21। 21 তাহলে 21 এর আমি কতগুলো কম্বিনেশন করতে পারবো 2 টু দি পাওয়ার 21, ব্লক এত তাই না? 2 টু দি পাওয়ার 31 না, 2 টু দি পাওয়ার 21, তার মানে আমার টোটাল ব্লক হবে তোমার এই যে এতগুলো। মানে ক্লাস সি তে হচ্ছে ব্লক বেশি, কিন্তু ক্লাস সি তে আমার দেখো অ্যাড্রেস কতগুলো হবে, বাকি হোস্ট আইডি কতগুলো থাকে 2 টু দি পাওয়ার 8, জি স্যার। তার মানে কি 255টা আইপি অ্যাড্রেস থাকবে। দ্যাট মিন্স দেখো ক্লাস সি তে কি হবে, ব্লকের সংখ্যা বেশি হবে, বাট আইপি অ্যাড্রেসের সংখ্যা কম হবে। এক্ষেত্রে যদি আমার 1000 ইউজারের জন্য আমার 4টা ব্লক নিলেই হয়ে যাবে। তাহলে কি আমার যদি 1000 ইউজার হয়, তাহলে 1000 ইউজারের 4টা ব্লক মানে 1024, তাই না? তার মাত্র 24টা ইউজার আমার হচ্ছে ওয়াস্ট হয়, সেক্ষেত্রে Yes, ওয়াস্টের sir. সংখ্যা কমে যাবে। এই কারণে ক্লাস সি আইপিটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং এটা সবচেয়ে পপুলার আইপি ছিল। কথা বুঝতে পারছো কিনা? মানে জি, জি। সেক্ষেত্রে অ্যাড্রেসের কোনো ওয়াস্ট হচ্ছে না। তাহলে ক্লাস সির আমরা কোন একটা আইপি অ্যাড্রেসকে ক্লাস সি কিভাবে বুঝবো, যদি 192 থেকে 223 এর ভিতরে তার রেঞ্জটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্লাস সি আইপি। ক্লাস ঠিক আছে, এবং ক্লাস সি তে নেট আইডি হচ্ছে তোমার
3 বাইটের, আর হোস্ট আইডি শুধুমাত্র লাস্ট বাইট। মনে থাকবে তো? জি স্যার। দেখো কারো কোনো কনফিউশন জি, থাকলে স্যার। বলো। আর পরবর্তীতে ক্লাস ডি যেগুলো, এগুলো তো মানে আর বেশি, এবং নট সো মেনি একজন আর সো স্মল টু হ্যাভ এ ক্লাস সি ব্লক। এবং এখানেও কিছু প্রবলেম আছে, যেহেতু মানে এই প্রবলেমগুলো পরবর্তীতে ক্লাসলেস অ্যাড্রেসে চলে যায়, যে এই ধরনের কোনো ভাগ করব না, জাস্ট আমি ক্লাস এক ধরনের একটা আইপি দিয়ে দিব, সেটা যে যার মতো হচ্ছে ইউজ করবে, সেখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। এরপরে ক্লাস ডি তে 224 থেকে 239 এখানে সবই হচ্ছে একটাই ব্লক। ক্লাস ডি তে হচ্ছে একটাই ব্লক, যার কারণে এটাকে তোমার মাল্টিকাস্টমার মানে অ্যাড্রেস হিসেবে বলা হয়েছে, আর ক্লাস সি আর ব্যবহার করেনি। মানে এখানে শুধু ওয়ান ব্লক এত অ্যাড্রেস, মানে এটা আর খুব বেশি মাথা কামাই নিয়ে মানে ক্লাস ডি নিয়ে। ঠিক আছে, এটা জাস্ট এমনি নরমাল একটা হিসাব, 224 থেকে জাস্ট 239 পয়েন্ট এত পর্যন্ত যাবে, এবং সবগুলোই হচ্ছে তার হচ্ছে নরমালি হচ্ছে অ্যাড্রেস, মানে একটাই ওয়ান ব্লক, আর এত বাকি সবগুলো হচ্ছে অ্যাড্রেস। আর ক্লাস ই তেও তোমার ওয়ান ব্লক, বাকি সব হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, জি স্যার। জাস্ট এই রেঞ্জটা মনে রাখলে হবে, 240 থেকে শুরু হবে, বাকি সবই হচ্ছে তার মানে 255 পর্যন্ত প্রত্যেকটা বাইট যাবে, বিট যাবে, বাকি সবই তার হচ্ছে মানে মানে ব্লক অ্যাড্রেস। এখানে কোনো ইউজার অ্যাড্রেসই নাই, আর এটা সবই হচ্ছে, এটাও তোমার ইউজার ওয়ান ব্লক এত অ্যাড্রেস, একটাই ব্লক, সবই হচ্ছে অ্যাড্রেস। তো এই ক্লাস ডি এবং ই খুব বেশি ব্যবহার করা হয় না, এবং দি ওয়ান ডি ব্লক অফ ক্লাস ইজ অ্যাড্রেস ওয়াজ রিজার্ভ ফর ফিউচার পারপোজেস, যেটা আগে থেকে ছিল। But basically, the range of address allocated to an organization classical addressing was a block of addressing basically A, B or C. এই তিনটা অ্যাড্রেসই বেসিক্যালি ক্লাস ব্লক হিসেবে ব্যবহার করা হয়। এ পর্যন্ত কারো কোনো ইস্যু আছে কিনা দেখো। তাহলে আমরা বুঝলাম হচ্ছে অ্যাড্রেস 5 প্রকার ছিল, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এবং 4টা 32 বাইটের ভিতরে প্রথম ক্লাসটাকে হিসাব করা হয়েছে 127 পর্যন্ত হচ্ছে ক্লাস এ, ক্লাস বি হচ্ছে তোমার 192 পর্যন্ত, ক্লাস সি হচ্ছে তোমার 223 পর্যন্ত, তারপরে ক্লাস সি, ক্লাস ডি। এবং ক্লাস এর হচ্ছে নেট আইডি তোমার প্রথম 8 বিট, ক্লাস বি নেট আইডি প্রথম 16 বিট, ক্লাস সি নেট আইডি 24 বিট। 24। আচ্ছা, এখন টু লেভেল অ্যাড্রেসিং যেটাকে বলছে ক্লাসফুল অ্যাড্রেসিং এর, সেটা আমরা অলরেডি দেখে আসছি, যেটাকে নেট আইডি বলছি আর হচ্ছে হোস্ট আইডি বলছি। দ্যাট মিন্স কোনো একটা রাউটারে বসাইতে হচ্ছে নেট আইডি, আর হোস্ট আইডি হচ্ছে আমরা যে রাউটারের সাথে যারা কানেক্ট হবো তাদেরকে বলে হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে, আমরা যারা প্রত্যেকটা ইউজার যে কানেক্ট হই এদের হচ্ছে হোস্ট আইডি, কিন্তু সবকিছু মিলেই আমার হইতে হবে হচ্ছে 32 বিট। এখন একটা ম্যাথমেটিক্সে আসো, এখানে তো এরিয়া কোডের কথা বললাম, এখন একটা ম্যাথমেটিক্সে আসো, যে কোনো একটা অ্যাড্রেস যদি তোমার দেয়া থাকে, আমি এটা বললাম an address in a block is given as এত। ঠিক আছে, একটু বুঝো যে একটা আইপি অ্যাড্রেস তোমাকে দেয়া আছে, যে কোন একটা ব্লকের আইপি অ্যাড্রেস হচ্ছে 73.22.17.25। এখন এই অ্যাড্রেসটা দেখেই তোমাকে বলতে হবে যে এটা কোন ব্লকের আইপি, তার ফার্স্ট অ্যাড্রেস কত, লাস্ট অ্যাড্রেস কত। কথা বুঝতে পারছো কিনা? জি, Yes, স্যার। sir, বুঝতে পারছি। মনে করো এইটা তার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরে একটা আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 73.22.17.225, একজন ইউজারের একটা আইপি, 73.22.17.25 একজন ইউজারের আইপি। এখন এই আইপি দেখেই তোমাকে বলতে হবে যে এটা কোন নেটওয়ার্ক, এই আইপির হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এবং তার ফার্স্ট অ্যাড্রেস কত, লাস্ট অ্যাড্রেস কত। ঠিক আছে, তাহলে এটা বের করার হচ্ছে কিছু রুলস আছে। দেখো, রুলসটা হচ্ছে যে প্রথমত চেক করতে হবে যে প্রথম রুলসটা হচ্ছে যে নাম্বার অফ অ্যাড্রেস ইন দ্য ব্লক n ক্যান বি ফাউন্ড ইউজিং 2 টু দি পাওয়ার 32 মাইনাস n। তাহলে nটাকে আমরা কি বলছিলাম মনে আছে? স্যার, ব্লক N- নাম্বার। nটা বলছিলাম হচ্ছে কি, দেখো তো এই যে n সমান 8, স্যার n হচ্ছে n বিট, ওই যে নেট আইডি, nটা হচ্ছে নেট আইডি। নেট আইডি, জি স্যার। মনে আছে কিনা? জি স্যার, মনে আছে। এই যে নেট আইডি, এটাকে nটা হচ্ছে নেট আইডি। তাহলে সেক্ষেত্রে দেখো যে nটা যদি নেট আইডি, n বিটসটা হচ্ছে নেট আইডি, আর হোস্ট আইডি হচ্ছে 32 বিট মাইনাস n বিটস, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমরা যদি আমার চাচ্ছে যে টোটাল ব্লকে টোটাল অ্যাড্রেস কত, তাহলে সেটা আমি কিভাবে বের করব, 2 টু দি পাওয়ার 32 মাইনাস n। আচ্ছা, দ্বিতীয় রুলসটা হচ্ছে টু ফাইন্ড দ্য ফার্স্ট অ্যাড্রেস। আচ্ছা, সেটা তাহলে আমরা বের করি একটু, দেখো আচ্ছা, এখানে দেখো আমাদের আইপি অ্যাড্রেসটা কত ছিল, 73.22.17.25।
তাহলে এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ। ক্লাস এ। ক্লাসের তোমার হচ্ছে এটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 127 এর ভিতরে, তাহলে ফার্স্ট বাইটটা, তাহলে এটা ক্লাস এর আইপি। তাহলে ক্লাস এর তোমার হচ্ছে নেট আইডি কত? 8। জি স্যার। 8। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি ম্যাট্রিক্সে বসাই দি নাম্বার অফ অ্যাড্রেস ইন দা ব্লক ইজ n সমান 2 টু দি পাওয়ার 32 মাইনাস n, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 24 তার মানে জি, এত স্যার। আমার হচ্ছে মানে এই ব্লকের টোটাল আইপি অ্যাড্রেস হচ্ছে এত। ঠিক আছে, এটা তো বের করতে পারলাম। বুঝতে পারছো কিনা? জি স্যার, কনফিউশন আছে কারোর? না দেখো স্যার। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমাকে কি বের করতে বলছে? ফাইন্ড দা ফার্স্ট অ্যাড্রেস। তাহলে ফার্স্ট অ্যাড্রেস যদি তোমাকে বের করতে হয়, তাহলে রুলসটা হচ্ছে টু ফাইন্ড দা ফার্স্ট অ্যাড্রেস উই কিপ n leftmost bits, আমরা ফিক্সড করে রাখবো উই কিপ n leftmost bit, ঠিক আছে, and set the 32 minus n rightmost bits all to 0। কথা বুঝে নেই মনে হয়? না স্যার, এটা বুঝতে পারিনি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার যে n মানে কি আমার ক্লাসে, তাহলে n টাকে আমি ফিক্সড রাখবো। ঠিক আছে, আমি যাচ্ছি ওখানে। আর বাদ বাকি কি করব? 32 মাইনাস n করলে বাকি যে বিটগুলো 24 বিট থাকবে থাকে। প্রত্যেকটা বিটকে আমি কি করব? 0 করব। 0 করে দিব। করার ফলে আমার যে অ্যাড্রেসটা হবে সেটাই হবে আমার হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস। দেখো আমরা ম্যাথমেটিক্সে যাই। টু ফাইন্ড দ্য ফার্স্ট অ্যাড্রেস উই কিপ leftmost 8 bits and set the rightmost 24 bits all to 0। তাহলে দেখো এই যে আমাদের যে অ্যাড্রেসটা বলছে, এই 73টাকে আমি ফিক্সড রাখবো। ফার্স্ট 8 বিটটাকে ফিক্সড রাখতে বলছে না, বাকি সবগুলো বিটকে আমি 0 করে দিব। তাহলে সেটাই হবে আমার হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস। বুঝতে পারছো কিনা? জি স্যার, জি বুঝতে স্যার, বুঝতে পারছি। পারছি। 73.0.0.0 যে n leftmost বিটটা যেটাকে আমরা নেট আইডি বলতেছি, সেটাকে আমি ফিক্সড করে দিয়ে বাকি যে আমার 3 বাইট থাকবে তাদেরকে আমি 0 করে দিব। তাহলে সেটাই 73.0.0.0/8 মানে হচ্ছে which 8 is the value of হচ্ছে n, বেসিক্যালি /n থাকে। the first address is called the network address। ঠিক আছে, এবং 73.0.0.0টাকে বলা হচ্ছে নেট অ্যাড্রেস। এখানে দেখো এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস 73.0.0 এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। and is not assigned to any host, it is the used to define the network। তাহলে আমি কি বের করলাম? find the number of address আমি বের করলাম, ফার্স্ট অ্যাড্রেস বের করলাম। ঠিক আছে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাই হচ্ছে তোমার ফার্স্ট অ্যাড্রেস। তাহলে ফার্স্ট অ্যাড্রেস পাইছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কি? লাস্ট অ্যাড্রেস। লাস্ট অ্যাড্রেস বেরের রুলসটা কি? to find the last address we keep the n leftmost bits, n টাকে আমি ফিক্সড রাখবো, বাকি যে 32 মাইনাস n থাকে সেই রাইটমোস্ট বিটটাকে অল 1 করে দিব। অল 1 করা মানে কি 255 করে দিব। ঠিক আছে, তার মানে কি হবে? 73.255.255.255, এটাই হবে আমার হচ্ছে লাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, দেখো জি স্যার। কেউ বুঝতে প্রবলেম হলে বলো। টু ফাইন্ড দ্য লাস্ট অ্যাড্রেস, এখানে 1 করে দেয়া মানে তো 255, তিনটা বিটকে যদি তুমি 1 করে দাও, এখানে 8টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 1, 8টা 1 এর মিনিং কত? 255 না? জি স্যার। জি স্যার। কারো কোনো বুঝতে প্রবলেম হলে বলো। কারো কোনো ইস্যু আছে? না স্যার। স্যার বুঝতে পারছি। বাকি কেউ তো কথাটা বলে না। বুঝতে না পারলে বলো, আমি কিন্তু বুঝাইতে পারবো। দেখো, কারণ এদিকে না বুঝলে পরে আরো সমস্যা হবে। স্যার আবার একটু বলেন। আচ্ছা, আবার আরেকবার ক্লিয়ার করতেছি। দেখো যে কোন একটা জায়গায় তোমার প্রবলেম, এরকম প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু তোমাকে মানে পরীক্ষায় সলভ করতে হবে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম থাকবে একটা মাস্ট 4-5 মার্কের। সেটা তোমাকে এভাবে গ্রাফিক্যালি সুইচ এবং রাউটার দিয়ে এখানে নেটওয়ার্ক হিসেবে দেখাইতে হবে। কথা বুঝছো? তাহলে এখানে দেখো আমি তোমাকে একটা নাম্বার দিলাম 73.22.17.25, এটা না বুঝে পরে আরেকটা আছে, আরেকটা ম্যাথ দেখি। মনে করো আরেকটা আইপি অ্যাড্রেস দেখো 180.8.17.9, an address in a block is given এত। ঠিক আছে, তোমাকে এখন বের করতে বললাম যে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন দ্য ব্লক। এই ব্লকে কতগুলো অ্যাড্রেস আছে, তার ফার্স্ট অ্যাড্রেস কত, তার লাস্ট অ্যাড্রেস কত। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে যে খুঁজে বের করা যে এটা কোন ক্লাসের অ্যাড্রেস। এটা ক্লাস বি এর অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে সিন্স 180 is between 128 to 191, তাহলে মাস্ট দিস ইজ তোমার ক্লাস বি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে n এর মান কত আমার পাইলাম? 16।
এই ক্লাস বি অ্যাড্রেসের নেট আইডি কত মনে আছে? ক্লাস বি ক্লাস এর জি, হচ্ছে স্যার। 8 বিট, 16 ক্লাস সি হচ্ছে 16 বিট। আচ্ছা, তার মানে 16 বিটটাকে আমাকে কি করতে হবে, যদি আমি ফার্স্ট বিটটাকে ফিক্সড করে রাখি তাহলে n এর মানটা হবে, টোটাল অ্যাড্রেসের মানটা হবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস n, তার মানে 2 টু দি পাওয়ার 16 মানে 65,536। এই ব্লকে এই অ্যাড্রেসটা যে ব্লকের অধীনে সেই ব্লকে অ্যাড্রেস আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 16, দ্যাট মিন্স 65,536 জন ইউজার আছে, ঠিক আছে? এবং ব্লকটা কি হবে 180.8। আচ্ছা, ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটা কত হবে, সেটা হচ্ছে যে এই ব্লকের ফার্স্ট যে নেট আইডি আছে দ্যাট মিন্স এন আছে তাদেরকে তুমি ফিক্সড করে রাখবা 180.8 ফিক্সড, তাহলে বাকি দুইটা বিট বাইট যেটা আছে তাদেরকে জিরো করে দাও, তাহলে 180.8.0.0 এটা তোমার ফার্স্ট অ্যাড্রেস, ঠিক আছে? আর যদি লাস্ট অ্যাড্রেস বের করতে যাই 180.8.8. স্যার সবগুলো 1 করে দাও 255.255, সেটা দেখো যে the number of address in the block 2 to the power 32 minus n 2 to the power 16 536 118.8.0.0/16, এটা যদি তোমার 16 তোমার এটা তোমার হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, আর 18.8.255.255 এটা তোমার হচ্ছে লাস্ট অ্যাড্রেস। ক্লিয়ার হইছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মানে পরীক্ষায় যদি এগুলো আসে এভাবে কি ডায়াগ্রাম দিয়ে বোঝাই দিতে হবে না? হ্যাঁ, ডায়াগ্রাম দিয়ে বোঝাই দিতে হবে এবং কোশ্চেন বলবো যে ডায়াগ্রামটা আমি বুঝাই। এখানে ব্লক যেটা বলবা ফার্স্ট অ্যাড্রেসটা লিখবা, লাস্ট অ্যাড্রেসটা লিখবা, ঠিক আছে? তার মানে কি 180.8.0.0 ফার্স্ট অ্যাড্রেস ডট দিয়ে 180.8. মানে মাঝের সব অ্যাড্রেস হবে 255.255, ঠিক আছে? এখানে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, ফার্স্ট অ্যাড্রেস ইজ কল্ড দি নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং 180.8.0.0/16 মানে হচ্ছে n এর মান, কথা বুঝতে পারছো? আচ্ছা, আর স্পেশাল অ্যাড্রেস এখানে 180.8 যে লাস্ট অ্যাড্রেসটা এটাকে বলে স্পেশাল অ্যাড্রেস, এটাও তোমার নেটওয়ার্কে কোনো ইউজার ব্যবহার করতে পারে না। বাকি যে 100, হ্যাঁ বলো। স্যার উপরে যে ওই সুইচ দিয়ে যেটা দেখানো হয়েছে ওইটা কি হচ্ছে মানে নরমালি মানে 180.8.0.1 এটা তো ফার্স্ট বুঝলাম, তারপরে যে 0.9 এগুলো তোমার র্যান্ডমলি দিবা। আচ্ছা, এগুলো র্যান্ডম কিন্তু 255 এর কম, এই যে লাস্ট অ্যাড্রেস কিন্তু 254, খেয়াল করছো? কারণ এই 255.255 এটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি পিসি কানেক্ট করো তাহলে তোমাকে একটু এভাবে মানে দ্যাট মিন্স তুমি বুঝে দিছো, না বুঝে দাওনি আর কি। স্যার এটা 255 কেন 54 কেন? কোনটা? লাস্টের একটা তো ইউজ করা যাবে না, ওইটা বাদে। লাস্টের এই আইপি ইউজ করতে পারবা না, ফার্স্ট অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস কখনো ইউজ করতে পারবা না। ফার্স্ট অ্যাড্রেসকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেসটাকে বলা হয় স্পেশাল অ্যাড্রেস, এটা কখনো ইউজ করে না নেটওয়ার্কে আর কি, জি ঠিক আছে? তাহলে ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটাকে আমরা কি বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্লকের লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে তোমার স্পেশাল অ্যাড্রেস, ঠিক আছে? আর বাদ বাকি গুলো তোমার ইউজাররা ব্যবহার করতে পারবে, এবং এই নেটওয়ার্কের নেট আইডি হচ্ছে 180.8, ঠিক আছে? 180.8 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। সিমিলারলি আরেকটা ম্যাথ আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, 200.11.8.45 এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? একই স্টাইলের, কিন্তু স্ল্যাশ নোটেশনটা মনে রাখবা, নেট আইডি ইজ কল্ড স্ল্যাশ নোটেশন, স্ল্যাশের আরো পরবর্তীতে আরো ডিটেইলস আছে। আচ্ছা, এখন আসো এখানে একটা স্যাম্পল ইন্টারনেট যেটা দেখাইছে যে এই পর্যন্ত কারো কোনো ইস্যু আছে কিনা দেখো তো। ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, মানে পরীক্ষায় থাকবে, তোমাকে সলভ করতে হবে আর কি। আচ্ছা, এখন আসো এখানে একটা ইন্টারনেটের কথা দেখাইছে যে আমরা এখন ইন্টারনেটে যদি চলে যাচ্ছি মানে ডাইরেক্টলি এগুলো তোমাদের কিসের মানে প্যাকেট ট্রেসারে ডিজাইন করতে হবে আর কি, ঠিক আছে? তো এখানে দেখো যে স্যাম্পল একটা ইন্টারনেট দিছে, এই ইন্টারনেটের একটা ডেসক্রিপশন দিছে যে এই ফিগারটা দেখে তোমরা আসলে বলতে পারবা কিনা যে এটা একটা ল্যান, যে ল্যানের তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে সবসময়, যে 220.220.6.0/24 এটা তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এখানে এটা একটা সুইচ ল্যান, এর ভিতরে এটিএম নেটওয়ার্ক আছে, এটিএম মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড, একটা আলাদা ধরনের ল্যান টেকনোলজি, এগুলো হচ্ছে তোমার সুইচের সাথে কানেক্টেড আছে, এটাও তোমার সুইচের সাথে কানেক্টেড আছে, আর এটা একটা রাউটার, এটা একটা রাউটার R1 R2 R3 এটা তিনটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, এবং এগুলো হচ্ছে এক একটা রাউটারের আইপি অ্যাড্রেস। তো এখানে দেখো এখান থেকে একটা ডেসক্রিপশন আসে যে এ ল্যান উইথ নেটওয়ার্ক অ্যাড্রেস, প্রথম যে ল্যানটা আছে এটা হচ্ছে ক্লাস সি অ্যাড্রেস, ঠিক আছে? এ ল্যান উইথ নেটওয়ার্ক অ্যাড্রেস 134 যেটা এটা ক্লাস বি অ্যাড্রেস,
আর এ সুইচড ওয়ান, এটাকে বলে সুইচড ওয়ান, যেটা হচ্ছে তোমার ক্লাস সি অ্যাড্রেস, এবং অ্যাজ এ ফ্রেম রিলে অথবা এটিএম নেটওয়ার্ক বলে। এই সিম্বলটা হচ্ছে এটিএম নেটওয়ার্ক, এবং এটিএম মানে হচ্ছে এটিএম বুথ না, এটা হচ্ছে আলাদা ধরনের ল্যান টেকনোলজি, ঠিক আছে। এবং দ্যাট ক্যান বি কানেক্টেড টু মেনি রাউটার্স, এই ল্যান টেকনোলজি বিভিন্ন রাউটারের সাথে কানেক্টেড থাকতে পারে। এবং এখানে উই হ্যাভ 3 রাউটার্স, R1 R2 R3, এবং ওয়ান রাউটার কানেক্টস টু ওয়ান টু দ্য লেফট টু দ্য ল্যান। যেমন এখানে দেখো এই রাউটারটা আলাদা একটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই রাউটার আলাদা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এরা আবার এই রাউটারগুলো নিজেদের ভিতরে আবার ল্যানে কানেক্টেড, এটা জাস্ট একটা নেটওয়ার্কের বর্ণনা দিছে। এবং ওয়ান কানেক্টস টু ওয়ান টু দ্য রাইট ল্যান, ওয়ান কানেক্টস টু দ্য ওয়ান টু দ্য রেস্ট অফ দ্য ইন্টারনেট। জাস্ট এটা একটা স্যাম্পল ইন্টারনেট, এই নেটওয়ার্কটা আসলে এইভাবে ডিভাইস দিয়ে আমরা সাজাই। এখন এই যে নেটওয়ার্কটা যখন সাজাই তখন এর ভিতরে কিছু কিছু অ্যাড্রেসকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস। মানে তোমার কোন একটা কম্পিউটার থেকে যখন তুমি ধরো এই ল্যানের এই পিসি থেকে তুমি এখানকার এই পিসিতে ডাটাকে অ্যাক্সেস করবা, তখন তুমি ডাইরেক্টলি এই পিসিকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ হচ্ছে কি এই নেটওয়ার্কে তো এই পিসি নাই। তাহলে এই পিসির কাছে, এই যে ডান দিকের এই পিসির কাছে যাইতে হলে কি করতে হবে, সে তার নেটওয়ার্ক রাউটার টেবিল হচ্ছে অ্যাক্সেস করবে, দেখবে যে এই রাউটার কার সাথে কানেক্টেড আছে। যেমন রাউটারের ভিতরে এখানে প্রত্যেকটা রাউটারে এক একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগানো থাকে, ঠিক আছে। তো ফার্স্ট কোন একটা ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটাকে আমরা বললাম কি, সেটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলা হয়। এখন যখন এই পিসি এই নেটওয়ার্ক রাউটারের সাথে, আমি কিভাবে বুঝবে যে এটা তার মানে এই পিসি ধরো 220.3.6.12, তাহলে এই যে আইপি অ্যাড্রেস আছে এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত সেটা কিভাবে আইডেন্টিফাই করবে, ঠিক আছে। তো সেটা বের করার জন্য কিছু রুলস আছে, রাউটারের কিছু মানে নিজস্ব মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে সে হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ফাইন্ড করে, যেটা আমরা এন্ড অপারেশন পারফর্ম করছিলাম, তোমাদের মনে আছে কিনা? জি স্যার, মনে আছে। ঠিক আছে। তো এখানে দেখো, এখানে ফর দ্য মোমেন্ট লেট আস অ্যাজিউম দ্যাট ইন্টারনেট মেড এম নেটওয়ার্কস এন্ড রাউটার উইথ এম ইন্টারফেস। তাহলে when a packet arrives at the router from any source host, the router needs to know how which network the packet should be sent. রাউটারকে এগুলো জানতে হবে, যেটাকে রাউটিং টেবিলে তোমার দেয়া থাকে, যেটা আমরা 7 সেমিস্টারে পুরো একটা কোর্সই করব, মানে রাউটারের রাউটিং টেবিল নিয়ে, কথা বুঝছো। এবং এখানে the router needs to know from which interface the packet should be sent out. When the packets arrives at the network, it reaches the destination hosting another strategy we discuss chapter পরে আর কি। তো এখানে দেখো যে প্রথম কাজ হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফাইন্ড করা। সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফাইন্ডটা আমরা কিভাবে বের করব? এই নেটওয়ার্ক অ্যাড্রেস ফাইন্ড করার জন্য আমাদেরকে আরেকটা টার্ম নিয়ে আসতে হবে, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক মাস্ক, নট সাবনেট মাস্ক, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক মাস্ক বা ডিফল্ট মাস্ক, ঠিক আছে। পরবর্তীতে আমরা সাবনেট মাস্কে যাব, কিন্তু এর আগে মনে করো হচ্ছে ডিফল্ট মাস্ক দিয়ে আমরা হচ্ছে নেট আইডিটাকে বের করতে পারি। তো নেটওয়ার্ক আইডির যদি আমরা একটু ডিফল্ট মাস্কটা কি হবে, ক্লাস এ নেট ডিফল্ট মাস্ক হচ্ছে ফার্স্ট 8 বিট 1 থাকবে, সব বাকি সব বিট 0 থাকবে। দ্যাট মিন্স 255.255.255.0.0 এটা হচ্ছে ক্লাস বি নেটওয়ার্ক মাস্ক। ক্লাস এর ক্লাস বি হচ্ছে 255.255.0.0, ক্লাস সি হচ্ছে 255.255.255.0, ঠিক আছে। তাহলে নেটওয়ার্ক মাস্ক এটা মনে রাখতে হবে যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি নেটওয়ার্ক মাস্ক কারা, কথা বুঝতে পারছো? যে নেট আইডি আমরা দেখছিলাম, বেসিক্যালি যে নেট আইডি আমরা দেখছিলাম, ওই নেট আইডি সবগুলো বিট যদি আমি 1 করে দিই, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেটওয়ার্ক মাস্ক অথবা ডিফল্ট মাস্ক। এবং 32 বিট নাম্বারের এন্ড লেফট মোস্ট বিটকে বলা হয়, সবগুলো যদি 1 করে দিই সেটাই তোমার হচ্ছে ডিফল্ট মাস্ক। এবং রাইট মোস্ট বিট সব হচ্ছে 0 করে দিব, লেফট মোস্ট বিট হচ্ছে 1 করে দিব। এখন দেখো এই রাউটার একটা প্রবলেম দেখো, রাউটার রিসিভস এ প্যাকেট উইথ ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 201.24.67.32, ঠিক আছে। তাহলে এটা এখন তোমাকে বলতে হবে যে শো হাউ দ্য রাউটার ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য প্যাকেট। আচ্ছা তোমরা একটু ইসে থাকো, তো আমাকে কে যেন মনে হয় বারবার কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো আছে, চিনতে পারছি আপনার। জি স্যার, জি স্যার, জি স্যার। না স্যার, বরিশাল শহরে আছি তো। জি স্যার, জি স্যার। না, ক্যাম্পাসে যাওয়া হয়নি আর কি। আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে সবাই। জি স্যার। এখন স্যার সবাই এফেক্টেড হওয়া ছাড়া কোনো অপশন নাই আর কি। জি স্যার।
না এইটাই স্যার আমার নাম্বার, আমি আবার ক্লাস নিচ্ছি তো সেই কারণে হচ্ছে রিসিভ করতেছিলাম না। জি স্যার, না সমস্যা নাই, ওরা অনলাইনে আছে। জি স্যার, আমি কি আপনাকে ফোন দিব? আমি স্যার ক্লাস শেষ করে তাহলে ফোন দিচ্ছি। আচ্ছা আমি স্যার ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সরি ভাই, মুস্তফা জামান স্যার ফোন দিছিল আবার। আচ্ছা এখন দেখো যে এখানে একটা প্রবলেমটা দেখো যে তোমার এই একটা রাউটার ধরো, এখানকার এই যে এই রাউটারটা আছে, এখানে যে কোনো একটা রাউটার যে কোনো নেটওয়ার্কের এই যে R1 রাউটার আছে, সে একটা ডাটা মানে প্যাকেট রিসিভ করলো, এখানকার একজন ইউজার আছে যে রাউটার রিসিভস এ প্যাকেট উইথ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস 201.24.67.32, ঠিক আছে। এখন শো হাউ দ্য রাউটার ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য প্যাকেট। তাহলে কারণ হচ্ছে কি, এই রাউটারটা যদি সেম নেটওয়ার্কের রাউটার হয় তাহলে কিন্তু সে মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ফাইন্ড করবে না, কারণ সে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবে, কথা বুঝছো। কিন্তু যদি সে সেম নেটওয়ার্কের আওতায় না হয় তখন সে কি করবে, এখান থেকে প্রথম কাজ হচ্ছে নেটওয়ার্ক আইডিটাকে খুঁজে বের করা, দ্যাট মিন্স ফার্স্ট অ্যাড্রেস অফ দা মানে এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটাকে খুঁজে বের করা। সেটা কিভাবে করবে দেখো, সেটা একটা এন্ডিং অপারেশনের মাধ্যমে করবে। এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা আছে সেটার তোমার বাইনারি বিট আছে, আর ডিফল্ট মাস যেটা আছে ওটা কোন ক্লাসের তার সাথে হচ্ছে সেটা মানে বাইনারি বিট আছে। এই দুটোর এন্ড অপারেশন করে যে অ্যাড্রেসটা পাবো সেটাই তার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো তোমাদের একটা শর্টকাট মেথড শিখাইছিলাম, মনে আছে কিনা, যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস কত 201.24.67.32, তাহলে এটা কোন ক্লাসের আইপি বলো তো? হ্যালো, ক্লাস সি। ক্লাস সি। আচ্ছা 201। আচ্ছা এখানে একটু ভুল আছে, এই ম্যাথমেটিক্স একটু ভুল আছে বইতে, যে এখানে ক্লাস বি বলছে, আসলে ক্লাস বি হবে না, এখানে 201 যেহেতু বলছে ক্লাস সি, তাহলে সেই ক্ষেত্রে তার ডিফল্ট মাস কত হবে বলো তো? 255। না শুধু 255 না স্যার, 255.255.0 হ্যাঁ 255 255.255.255.0 ঠিক আছে। আচ্ছা এখানে 255 হবে, একটু মনে রাখো আর কি, জিরো। এখন তুমি এন্ডিং অপারেশন করো, এন্ডিং অপারেশনের সেই রুলসটা মনে আছে? যদি স্মলেস্টটা হয়ে যাবে 255 এবং 0 থাকে তাহলে স্মলেস্টটা হবে, ঠিক আছে। তাহলে এখানে 201, তারপরে তোমার হচ্ছে এখানে 201, সরি এখানে 201, এখানে 24, এখানে 67, আর এখানে কত হবে 0, ঠিক আছে। তার মানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে 201.24.67.0, 0.0 জিরোটা না, এখানে 67 আসবে, এখানে তো ক্লাস সি। জি স্যার। ঠিক আছে, এখানে এই ম্যাথমেটিক্সটা ভুল আছে। তাহলে এইভাবে হ্যাঁ বলো, দুটার মধ্যে কম্পেয়ার করলে তো স্যার জিরোই হয়। কোনটা? এখানে তো 255 হবে, না না এখানে 255 হবে, এখানে ভুল আছে, কথা বুঝনি, কারণ এটা তোমার হচ্ছে ক্লাস বি না, বি হিসাবে করছে স্যার। সরি ক্লাস সি না, ক্লাস সি করলে তো এখানে 255 হবে, ডিফল্ট মাস্ক হচ্ছে 255.255.255, ঠিক আছে। তাহলে 201.24.67.0 এইটা হবে হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা এইভাবে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো বের করতে পারবো। তাহলে এই পর্যন্ত গেল নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা বের করলাম, সেটা হচ্ছে ডিফল্ট মাস্ক অথবা নেটওয়ার্ক মাস্কের মাধ্যমে, ঠিক আছে। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সবই হচ্ছে মানে টু লেভেল অ্যাড্রেসিং, দ্যাট মিন্স যেখানে তোমার হচ্ছে নেট আইডি ছিল এবং হোস্ট আইডি ছিল। এখন পরবর্তীতে আরেকটা টার্ম আসে যেটাকে আমরা বলি হচ্ছে সাবনেট মাস্ক অথবা ব্লক 3 লেভেল অ্যাড্রেসিং বলে। এবং নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে একটু মনে রাখো, নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ দ্য আইডেন্টিফায়ার অফ এ নেটওয়ার্ক, যেটা আমরা অলরেডি নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখান থেকে বের করে ফেললাম, ঠিক আছে, এন্ডিং অপারেশনের মাধ্যমে। আচ্ছা এখন আসো যে আমরা যে ব্লকগুলো ব্যবহার করতেছি, আচ্ছা 5 24 18, আচ্ছা এখন কিছু প্রবলেম আসলে ফেস করতেছি, সেটা হচ্ছে যে আমরা যদি ক্লাস বির কোনো আইপি অ্যাড্রেস নিই তাহলে সেক্ষেত্রে আমার হোস্ট হচ্ছে 200, মানে ক্লাস বির আইপি অ্যাড্রেস যদি আমরা নিই তাহলে কি হবে, আমার হোস্ট হতে হবে 2 to the power 16, তাই না? আর অপরদিকে ব্লক তো আমি একটা নিচ্ছি। এখন
এটা একটা নেটওয়ার্ক দেখো, যেখানে একটা ক্লাস বি আইপি অ্যাড্রেস নিছে 141.14.00, এখানে নেটওয়ার্ক আইডি হচ্ছে এত, তাহলে এখানে আমার ইউজার আছে কত 65,536, তাই না? তাহলে এখানে প্রত্যেক ইউজার কিন্তু একটা রাউটারের মাধ্যম দিয়ে কানেক্টেড, মানে একটা নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড। কথা বুঝছো? এখন মনে করো পিএসটিইউ তে আমাদের ফ্যাকাল্টি আছে কয়টা? 6টা। বা বিল্ডিং আছে কয়টা? দেখো তো, প্রশাসন ভবন, তারপরে তোমার হচ্ছে এগ্রিকালচারের একটা বিল্ডিং, সিএসসিবিবি এর একটা বিল্ডিং, তারপরে তোমার হচ্ছে হলগুলো আছে। এখন এখানে যদি আমি একটা আইপি নিই মানে ক্লাস বি, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রত্যেকেই তো একটা মানে একটা ব্লকের আন্ডারেই থাকবে। যে ক্ষেত্রে কোনো একটা ব্লকে যদি কোনো কিছু প্রবলেম হয় বা কোনো একটা ইস্যু হয়, তাহলে কি হবে? পুরো ব্লকেরই মানে ইন্টারনেট কানেকশনে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করবে। কথা বুঝছো? তাই সবচেয়ে ভালো কি সেক্ষেত্রে সাব নেটওয়ার্কে ভাগ করা। কথা বুঝছো কিনা? মানে এই যে 65,536 না করে আমি যদি এদেরকে ব্লকে ভাগ করতে পারি, তাহলে আমি ব্লক বাই ব্লক হিসেবে আমি অ্যাড্রেসটা করতে পারি। দ্যাট মিন্স আমি নেটওয়ার্কগুলো সহজে ম্যানেজ করতে পারি। তাহলে এই টোটালটা একটা নেটওয়ার্কে না আওতায় না নিয়ে এসে আমি যদি এরকম 4টা নেটওয়ার্কে ভাগ করতে পারি, সেটা আমার ইজি না? জি স্যার। তার মানে কি আমার প্রবলেম একটা রাউটারে যদি হয়, তাহলে আমি এক জায়গা থেকে সলভ করতে পারি। মানে আমি বুঝতেছি যে শুধুমাত্র প্রশাসন বিল্ডিং এর প্রবলেম, তাহলে এটা যদি প্রশাসন বিল্ডিং হয়, সাবনেট 1 যদি প্রশাসন বিল্ডিং হয়, সাবনেট 2 আরেকটা, সাবনেট 3 আর একটা, সাবনেট 4, তাহলে এইটাকে আমি এই ব্লকের আইপিটাকে কিভাবে ভাগ করব? ঠিক আছে, 141.14.0.0/16 একটা নেটওয়ার্ক আছে, এটাকে আমি কিভাবে 4টা নেটওয়ার্কে বানাবো? বাইরে থেকে সবাই বুঝবে যে একটা নেটওয়ার্কই, ঠিক আছে, কিন্তু আমরা ভিতরে ইন্টারনালি প্রাইভেটি নেটওয়ার্ক ভাগ করব। সেটা আসলে যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব? সেক্ষেত্রে করতে হলে কি করতে হবে? 4টা নেটওয়ার্কের দেখো আমার এইখানে কিন্তু নেটওয়ার্ক আইডি কত 141.14.0.0/16, কিন্তু এইখানে যখন আমি ভাগ করছি 141.14.128.0/18, তাই না? এখানে কিন্তু আরেকটা মাস্ক আসছে, এখানে যেমন 14, এখানে তোমার হচ্ছে সরি 14.0, 14.64, 14.128, 14.192, ঠিক আছে। এই যে আইপি গুলোর অ্যাড্রেস, এটা কিভাবে ভাগ করছে, এটাই তোমার হচ্ছে সাব নেটওয়ার্ক বেসিক্যালি বলা হয়। তো এটা করার আগে আমাকে আরেকটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক মাস্ক। আমরা অলরেডি জানি যেটা প্রত্যেকটা ক্লাসের প্রথম বাইটটাকে আমরা নেটওয়ার্ক মাস্ক হিসেবে ধরছি। ক্লাসের 8 বিট, ক্লাস সি 16 বাইট, ক্লাস সি হচ্ছে 24 বিট হচ্ছে নেটওয়ার্ক মাস্ক ছিল, মানে প্রত্যেকটা বিটই হচ্ছে 1 ছিল, তাই না? এটা তো আমরা আগেরটা শিখে আসলাম। এখন আমাকে সাব নেটওয়ার্ক মাস্ক হিসাব করতে হবে। সেটা কিভাবে হিসাব করব? যে নরমালি নেটওয়ার্ক মাস্ক যেটা আছে সেটাই থাকবে। যদি ক্লাসে আমি হিসাব করি তাহলে 255.0.0.0 এটাই আমার হচ্ছে নেট আইডি, তাই না? নেটওয়ার্ক মাস্ক, বুঝছো কিনা? দ্যাট মিন্স এন বিট ঠিকঠাক রাখে 32 মাইনাস এন বিটস আমার হোস্ট আইডি হবে। কিন্তু যখন সাব নেটওয়ার্ক মাস্ক হবে তখন সাবনেট আইডি প্লাস এখানে একটু চেঞ্জ হবে, বাদ বাকিটুকু হচ্ছে হোস্ট আইডি। এখন এই চেঞ্জটুকু কতটুকু হবে? যেমন এনআই বিটস হবে কি নেট আইডির সাথে আরো চেঞ্জের বিট গুলো যোগ হবে, ঠিক আছে? টোটাল মিলে হবে হচ্ছে সাব নেটওয়ার্ক মাস্ক। এটা পরে আসতেছে, আরো ক্লিয়ার হবে। এবং হোস্ট আইডি তাহলে কি হবে? হোস্ট আইডি হবে 32 মাইনাস সাবনেট আইডি, মানে হোস্ট আইডি আমার কমে যাবে, ঠিক আছে? তাহলে আমি যে ম্যাথমেটিক্সটার কথা বললাম, যেমন 5.19 এ এখানে যে নেটওয়ার্কটার কথা বলা আছে, দেখো এখানে যাও, এই যে নেটওয়ার্কটার কথা বলা আছে এখানে আমার 141.14.0.0/16, তাহলে এখানে নেট আইডি কত? নেটওয়ার্ক আইডি 16 বিট, হোস্ট আইডি হচ্ছে 16 বিট, ঠিক আছে? তাহলে এখানে সাবনেট মাস্ক কত? সরি, এখানে তোমার আছে নেটওয়ার্ক মাস্ক কত বা ডিফল্ট মাস্ক কত? ডিফল্ট মাস্ক হচ্ছে 24। না, এটা কোড না স্যার, এটা হচ্ছে ক্লাস বি বি। ক্লাস। স্যার এটা ক্লাস তাহলে বি। 255.255.0.0 255.255.0.0, ঠিক আছে? এটুকু তো বোঝা গেছে। আর আমার হচ্ছে আসলো কত? আমার নেটওয়ার্কটা হচ্ছে 141.14.0.0/16। তাহলে আমার নেট আইডি কত? নেট আইডি আমরা যদি হিসাব করি 16 বিট, হচ্ছে 16 বিট। জি স্যার। আচ্ছা, আর হোস্ট আইডি কত? মানে এখন আমার হোস্ট আইডি 16, জি স্যার। ঠিক আছে? 16।
এটুক তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি আমার এই নেটওয়ার্কটাকে 4টা নেটওয়ার্কে ভাগ করব, কিন্তু এই নেটওয়ার্ক আইডি আমার এখানে ঠিকই থাকবে। আমি ইন্টারনালি 4টা নেটওয়ার্কে আমি ভাগ করব। সেই ভাগটা তাহলে কিভাবে করব? সেই ভাগটার রুলসটা হচ্ছে, দেখো, হ্যাঁ, এই যে নেটওয়ার্কটা আমরা দেখছি যে ডিফল্ট মাস্ক ব্যবহার করে, আমরা আগে ডিফল্ট মাস্ক ব্যবহার করছিলাম। এই নেটওয়ার্কে 4টা নেটওয়ার্কে যদি আমি ভাগ করতে চাই, তাহলে ইন্টারনেট রাউটার আমার একটাই আছে, নেটওয়ার্ক কিন্তু একটাই আছে, কিন্তু সাইট রাউটার দিয়ে আমি আবার ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, সেখানে নেটওয়ার্ক মাস্ক এবং সাবনেট মাস্ক আমি তো বললাম। এখন এই সাবনেট মাস্কটা কিভাবে হিসাব করব? সেই সাবনেট মাস্কটা হচ্ছে n sub equal to n plus log 2s। তাহলে n sub হচ্ছে সাবনেট মাস্ক, আর n টা হচ্ছে নেট আইডি, দ্যাট মিন্স হচ্ছে নেট আইডি কত, প্লাস log 2s। s টা হচ্ছে তোমার কতগুলো নেটওয়ার্ক তুমি ভাগ করতে চাচ্ছ, সাবনেটে ভাগ করতে চাচ্ছ। ধরো আমি বললাম যে, তোমাকে বললাম যে 4টা নেটওয়ার্কে ভাগ করতে যাচ্ছি, তাহলে এখানে log 2 কত হবে? 4। জি স্যার। log 2 n এর মান হচ্ছে 16, log 2 4। log 2 4 এর লগারিদমের অঙ্ক তোমার মনে আছে কিনা? কারো মনে আছে? জি স্যার। লগ বেজের জি স্যার। নিচে যদি স্যার। 2 থাকে, তাহলে উপরে যদি আমি 2 নিতে পারি, 2 টু দি পাওয়ার 2। জি স্যার। এটা কিভাবে দেখাবো? আচ্ছা দাঁড়াও, পেইন্টে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছ নাকি? আরেকটু মোটা করে নিই। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, log 2 এখানে কত আছে? 4। 4 মানে 2 স্কয়ার। তার মানে এখানে কত আছে? আমি 2 স্কয়ার। জি স্যার। তাহলে 2 যদি আমি লগের প্রথমে নিয়ে চলে আসতে পারি, তার মানে কি 2 log লগ 1 2। তাহলে 2 log 2 বেস স্যার। টু বেস, এবং তোমার এইটা যদি সমান থাকে তাহলে কত? 1। জি স্যার, মানে হচ্ছে 2। তার মানে কত হলো? তার 2 মানে হচ্ছে 2। জি তার মানে স্যার। কয়টা বাইট হলো? আমি যদি 4টা নেটওয়ার্কে ভাগ করতে পারি চাই, তাহলে আমার এখানে কত ছিল? 16। নেট আইডি 16 যোগ 2, তাহলে 16 আর 2 মানে কত? 4টা তাহলে আছে। হচ্ছে 18 18। জি স্যার। 18 বিট 4 4 8 সাবনেট মাস্ক, তাহলে কত হলো? 18 বিট। বুঝতে পারছো কিনা? দেখো, জি স্যার। মানে এটা তো আমরা নরমালি হিসাব করতে পারি, n1 n2 n3, প্রত্যেকটা n 4 মানে 4 হবে, 4টা নেটওয়ার্কে ভাগ করছি। 16 যোগ log 2 ইকুয়াল 4, তার মানে টোটাল বিট আমার কত? 18। 18। তাহলে 8টা বিট, মনে করো 18 বিট যদি আমি 1 করি, মানে দ্যাট মিন্স দ্যাট সাবনেট মাস্ক হ্যাজ 18 ওয়ান্স। তাহলে 18 ওয়ান্স যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রথম ভ্যালুটা কত হয়? হিসাব করো তো, বলতে পারবা? 18 ওয়ান মানে বুঝনি আমার কথা? প্রথম 16টা হচ্ছে অনের জন্য, মানে 255 255। 255, আর এর পরের বিটটায় যদি 18টা 1 হয় তাহলে হবে হচ্ছে, মনে করো প্রথমটা 255 ঠিক আছে, 255 জন্য ঠিক আছে, সরি 255, মনে করো 8টা বিট, সবগুলা 1। জি স্যার। জি স্যার। এর পরের বিটও 255 জি স্যার। 1 1, তাহলে তো তোমার 18 বিট হয়। জি স্যার। বাকিগুলো বিট কত থাকবে? 0 0। 3 3 6, একটা জি বিট স্যার। ঠিক আছে। ডট 0 0 0 হুম। 8, মানে হচ্ছে তাহলে কত হয় দেখো তো? এই 3 নাম্বার বিটটা হয় হচ্ছে 192। 255 ডট 255 ডট 192, 192.0। এইটা তাহলে সাবনেট মাস্ক। বুঝছো কিনা আমার? জি স্যার, আমার বুঝছি। উদ্দেশ্য ছিল হচ্ছে, তাহলে আমাদের সাবনেট হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নেটওয়ার্ক মাস্ক ফর ক্লাস বি। ক্লাস বি নেটওয়ার্ক মাস্ক কত ছিল? 255.255 না? জি স্যার। কিন্তু এখন যখন আমি 4টা নেটওয়ার্কে ভাগ করলাম, তখন সাবনেট মাস্ক কত হলো? 255.255.192.0। তোমাদের কেউ একজন সাবনেট মাস্ক নিয়ে কথা বলছিলাম, মনে আছে কিনা? জি স্যার, আমি বলছিলাম। ঠিক আছে, এখন ক্লিয়ার হচ্ছে যে কেন সাবনেট মাস্কের দরকার। আমি যদি আমার জি, স্যার। নেটওয়ার্কটাকে 4টা বিটে ভাগ করতে চাই, তাহলে আমার সাবনেট মাস্ক দরকার। ঠিক আছে, তাহলে এখন আমরা নেটওয়ার্কটাকে সাজাই। কিভাবে সাজাবো দেখো, এখানে আরেকটু কাজ আছে। তাহলে আমি কি কি জিনিস পাইলাম? ধরো এই নেটওয়ার্কের, এটা আমার রাউটার 141.14.0.0/26, এটা তো আমি আমার প্রথম থেকে ছিল, কারণ আমি আইপি অ্যাড্রেস দেখে আমার নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস তো আমি বের করতে পারছি, তাই না? জি জি স্যার। স্যার। বুঝুনি আমার কথা? আচ্ছা, বুঝছি যদি তো। আচ্ছা এখন আসো, এই যে আমার যে নেটওয়ার্কটা আসলো, ধরো আমি সাবনেট 1 যদি আমি হিসাব করি, তাহলে সেক্ষেত্রে
প্রথম অ্যাড্রেসটা এই যে প্রথম অ্যাড্রেসটা হবে 141.14.0.0/18, এটা কিন্তু হবে হচ্ছে আমার প্রথম সাবনেট মাস্ক, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝনি? না স্যার এটা বুঝতে পারিনি। আচ্ছা, এখন আসো 141.14.0.0 141.14.64, তাহলে এখানে কতগুলো গেল? 64টা 63টা, মানে 63টা। মানে এইখানে তাহলে এই ব্লকে টোটাল অ্যাড্রেস হচ্ছে 64টা, তাই জি না? স্যার, জি আচ্ছা, স্যার। এই ব্লকে টোটাল 64 থেকে শুরু হয়েছে, লাস্ট বিট কত? 64 দুগুণে 128 না? জি স্যার। তাহলে 127 গেল। কথা বুঝছো কিনা? মানে এখানেও 64টা, তারপরে এটা এখানে কত? 128 থেকে ধরো শুরু, এখানে তোমার 191, এখানে কত 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 গেল? 128 থেকে যদি শুরু হয় তোমার 191, তাহলে এখানে কত? 64টা গেল না? 64 বিট। জি স্যার আচ্ছা, 64টা। এখানে তোমার শেষ হয়েছে কত? 191 থেকে, তাহলে 192 থেকে যদি 255 যাই, তাহলে এখানে কতগুলো অ্যাড্রেস গেল? এখানেও 64। এখানেও 64, তাহলে 4 64 মিলে আমার ভাগ হয়েছে কিনা সেটা দেখো তো। জি স্যার হয়েছে। আচ্ছা, এই ভাগটা আমি করব কিভাবে? আমি যে 64টা বললাম, এটা আমি প্রথম অ্যাড্রেসটা, যেমন ইন এক্সাম্পল এত, উই শো দ্যাট নেটওয়ার্ক ইজ ডিভাইডেড ইনটু 4 সাবনেট, সিন্স ওয়ান অফ দ্য অ্যাড্রেস ইন সাবনেট 2 ইজ এত, উই ক্যান ফাইন্ড দ্য সাবনেট অ্যাড্রেস। এই সেই আগের মেথডে তুমি সাবনেট অ্যাড্রেস বের করতে পারবে না? বুঝনি আমার কথা? জি স্যার এটা স্যার। বুঝিনি। আচ্ছা, এখন আসো, আর এটা যদি আবার একটু এখানে যে 4টা নেটওয়ার্ক আমি ভাগ করলাম, তা আমি তো এখান থেকে কি পাইলাম বলো তো? মানে প্রথম অ্যাড্রেসটা আমি কিভাবে পাইলাম? মানে সাবনেট মাস্ক তো পাইছি। জি স্যার, Subnetting সাবনেট মাস্ক বুঝছি। আচ্ছা, সাবজেক্ট মাস বুঝছো, এখান পর্যন্ত আমি সাবজেক্ট মাস বুঝছি, 255.255.192.0। 192.0। ঠিক জি আছে, স্যার। এটা হচ্ছে আমার সাবজেক্ট মাস, আমি যদি 4টা নেটওয়ার্কে ভাগ করি। ঠিক আছে, আচ্ছা জি স্যার। এখন আসো যে আমার একটা নেটওয়ার্কে কতগুলো অ্যাড্রেস করে থাকবে, মানে একটা, মানে আমি যদি 4টা ভাগে ভাগ করি, তাহলে আমার একটা নেটওয়ার্কে কতগুলো অ্যাড্রেস করে থাকবে? হুম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, মানে এটা তো কোন একটা আইপি অ্যাড্রেস দিল, দাঁড়াও, যে 141.14, আচ্ছা এটা তো পরের ইস্যু, এই ফিগারে যাও। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে নেটওয়ার্কের আমি যদি 4টা ব্লকে ভাগ করি, ভাগ করার পরে এখানে তোমার কি হয়েছে, যে আমি পাইছি হচ্ছে এই, মানে সাব কি পাইলাম, আমার ধরো এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এখান থেকে আমি এর সাবনেট মাস্ক আমি বলে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে 18, আচ্ছা স্যার 18 সাবনেট মাস্ক কি দেয়া থাকবে নাকি বের করে নিতে হবে? সাবনেট মাস্ক বের করে নিতে হবে। সাবনেট মাস্ক তোমাকে বের করে নিতে হবে। তোমার 4টা নেটওয়ার্ক, তুমি যদি 8টা নেটওয়ার্কে ভাগ করতা, মানে 8 এ ভাগ করতে পারবে না, 8 এ ভাগ করতে পারবে, হ্যাঁ 2 টু দি পাওয়ার 3 স্যার হবে। পারবো, 8 এ পারবো, 2 টু দি সাবনেট পাওয়ার মাস্ক কি 3 হবে। প্রবলেম স্যার? হ্যাঁ বুঝি নাই, বলো কি বললা, বুঝি নাই, বুঝতে পারছি না তোমার কথা। বলো। কি প্রবলেম বলো? স্যার আচ্ছা আরিফের মেবি নেটওয়ার্কে প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অ্যাড্রেস ছিল 141.14.0.0, কিন্তু এখন যেহেতু একটা অ্যাড্রেস ছিল তখন কোনো ইস্যু ছিল না, আমরা যেহেতু 4টা অ্যাড্রেসে ভাগ করলাম, তখন আমার যে ফার্স্ট সাবনেট 1 হলো, তার প্রথম অ্যাড্রেসটা কত হলো? 141.14.0.0, এটা আমার প্রথম অ্যাড্রেস থাকবে, কিন্তু /18, এটা মনে আছে কিনা? জি স্যার এটা মনে আছে, আচ্ছা, সাবনেট আইডি। হ্যাঁ সাবনেট, ঠিক আছে, তাহলে তার প্রথম অ্যাড্রেসটা কত হবে? 141.14.0.1। জি স্যার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার বাকি কতগুলো অ্যাড্রেস থাকতে পারবে বলো তো? বাকি অ্যাড্রেস কতগুলো থাকে, মানে আইডি থাকে কতগুলো? 63টি। না না না, 18 বিট আমি আইডি থাকে, 18 বিট নিয়ে নিচ্ছে স্যার, তাহলে 18 বিট হচ্ছে 14টি। তাহলে কত থাকে? 14টা 2 টু দি পাওয়ার 14 মানে কত? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 14 মানে আমরা কত যেন দেখছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 14 বেসিক্যালি হয় কি? তো 28 না কত জানি, সরি। দাঁড়াও আমি আরেকটা জিনিস নিয়ে যাই। 2 টু দি পাওয়ার, সরি কপি হলো না কেন?
আচ্ছা এখানে একটু একটু এখান থেকে দেখা যায় 141.14.0.1 এটা আমার ফার্স্ট অ্যাড্রেস, তাই না? জি স্যার। তাহলে আমার যেহেতু 4টা নেটওয়ার্কে আমি ভাগ করব, তাহলে 4টা নেটওয়ার্কে ভাগ করতে হলে এই যে প্রথম যে বিটটা আছে দ্যাট মিন্স 0, এই যে 0 যে মানে থার্ড নাম্বার যে বিটটা আছে এখানে সর্বোচ্চ আমার কতগুলো হইতে পারে? 255 পর্যন্ত। জি স্যার। 255 কে 4 দিয়ে ভাগ করো, 255 তো 256 কে 4 দিয়ে ভাগ করো, তাহলে আমার কতগুলো আসে? 64টা। 64টা। তাহলে 64টা হলেই তো, তাহলে তার মানে কি এটাকে আমি ভাগ করলেই হচ্ছে, দ্যাট মিন্স মানে 256 কে আমি দিয়ে যত ভাগ করবা। সংখ্যায় ভাগ করতে চাবো তত সংখ্যাটা দিয়ে মানে হ্যাঁ আমার যে নেটওয়ার্ক যে কয়টা এটা আমাকে সেইটা হিসাব করতে ভাগ হবে, করবো। সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে জি আমার কত হবে? 0 থেকে 63 পর্যন্ত একটা নেটওয়ার্ক, জি স্যার বুঝছি। ঠিক আছে? তারপরে কি আসবে? 64 থেকে 127 পর্যন্ত আরেকটা নেটওয়ার্ক, এখানেও তো 64টা আসবে। তারপরে জি স্যার। 128 থেকে 191 থেকে পর্যন্ত একটা নেটওয়ার্ক, 191 আর আর একটা 192 থেকে 255 আরেকটা নেটওয়ার্ক। বুঝছো কিনা? জি স্যার এবং বুঝছি। প্রত্যেকটার প্রথম আইপি অ্যাড্রেস যেটা প্রথম অ্যাড্রেস যেটা 192.0 এটা তোমার হচ্ছে নেটওয়ার্ক আইডি হবে, ফার্স্ট অ্যাড্রেসটা নেটওয়ার্ক আইডি হবে। কথা বুঝছো কিনা? ফার্স্ট অ্যাড্রেসটা নেটওয়ার্ক আইডি হবে, যেমন এটার 141.14.128.0 এটা তোমার জি হচ্ছে স্যার নেটওয়ার্ক বুঝছি। আইডি, জি এটা স্যার তোমার হচ্ছে নেটওয়ার্ক আইডি। 128.14.0.0 এটা তোমার নেটওয়ার্ক আইডি, 128.14.64.0 এটা তোমার নেটওয়ার্ক আইডি, ঠিক আছে? কিন্তু বাইরে অল ওভার দা সবাই এই নেটওয়ার্ককে চিনবে, 141.14.0.0 এই নেটওয়ার্কটাকেই বুঝবে। কথা বুঝছো? মানে সাবনেট মাস্ক ব্যবহার করে কি করলাম, আমি নেটওয়ার্কটাকে ভাগ করলাম। এটা আরো ডিটেলস আছে, পরবর্তীতে এই নেটওয়ার্ক ভাগ আরো বুঝতে পারবা। এখনো বর্তমানে এই ক্লাসফুল অ্যাড্রেস এখন আর ব্যবহার হচ্ছে না, বাট এগুলো বলো। স্যার কারেন্ট যাওয়ার কারণে স্যার একটু মিস গেছে, একটু যদি আবার রিপিট হইতো। কোন জায়গা থেকে তুমি বুঝতে পারতেছো না সেটা একটু বলো তো। স্যার ওই সাবনেটিং আর কি, একটু আগে কারেন্ট গেছিল, এখন আবার আসছে। আচ্ছা এখন মনে করো যে আমরা তো সাবনেট মাস্ক বের করলাম, তাই না? 100 কত 255.255.192.0 তাই না? এটা তো আমরা বের করছি। এখন এই যে আমার যে এখানে তোমার আমি আমার নেটওয়ার্কটাকে 4টা নেটওয়ার্কে ভাগ করছি, তো এই যে লাস্ট যে বিটটা থাকে দ্যাট মিন 0-র যে বিট, এখানে টোটাল অ্যাড্রেস আছে কত? 250 মানে 256, তাই না? 0 থেকে 255, মানে টোটাল আমার এখানে অ্যাড্রেস এই বাইট থেকে আমি বের করতে পারি কত? 256। তো 256 কে যদি আমি 4টা নেটওয়ার্কে ভাগ করি, প্রতিটা ভাগে আমার কতগুলো অ্যাড্রেস আসে? 64টা, জি স্যার। ঠিক আছে? তাহলে 141.14.0.1 এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস, এবং 141.14. তোমার 63.254 এটা আমার লাস্ট অ্যাড্রেস। কিন্তু এখানে যে আরেকটা স্পেশাল অ্যাড্রেস আছে, কিন্তু 255 কিন্তু আছে। প্রতিটা ব্লকের কিন্তু একটা স্পেশাল অ্যাড্রেস থাকবে, মনে আছে কিনা? তাহলে এখানে 14.0 থেকে 63, এখানে 64টা তাহলে পাইলাম। এখানে 64.127, এখানে 64টা, এখানে 64টা, এখানে 64টা, ঠিক আছে? এবং প্রত্যেকটার ফার্স্ট অ্যাড্রেসটা হবে তার নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে এই রাউটারের। যেমন 141.14.28.0, 141.14.0.0, 141.14.192.0 এটা তার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। দ্যাট মিন্স এটার উদ্দেশ্য এখানে হচ্ছে কি বলো স্যার, এখানে কি শুধু ওই নেটওয়ার্ক ডিফল্ট অ্যাড্রেসটাই দিতে হবে না, মানে স্পেশাল যে অ্যাড্রেসটা আছে ওইটাও কি দেওয়া লাগবে? স্পেশাল দেওয়ার দরকার নাই, জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দিলেই হবে আর কি। জাস্ট এটা তোমার উদ্দেশ্য হচ্ছে এই ম্যাথমেটিক্স এর যে তোমার 4টা নেটওয়ার্কে ভাগ আমি কিভাবে করতে পারি আর কি, জি স্যার। ঠিক আছে? আচ্ছা এখন আসো, এই পর্যন্ত গেল হচ্ছে নেটওয়ার্কে ভাগ। এখানে আরো কিছু মানে আরো সাবনেটিং আছে যেটা তোমার আরো একটু লাগবে। আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, তোমাকে যদি 141.14.177 একটা আইপি অ্যাড্রেস বলা হয় এবং এটা আসলে সাবনেট 2 তে আছে, তাহলে এর সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করব? মনে আছে? তাহলে আমরা কি অ্যাড্রেস দিয়ে আসে কত? 141.14.120.77, এটার মাস্ক অ্যাড্রেস কত? সাবনেট মাস্ক অ্যাড্রেস কত? 255.255.192.92। এখন এটাকে এন্ডিং অপারেশন করো। জি স্যার। এন্ড এর ক্ষেত্রে যেটা স্মলেস্ট সেটা বসে 14, যাবে। কিন্তু এই দুটার ভিতরে তোমাকে কি করতে হবে? এই যে 2 পাওয়ারে ভাগ করতে হবে, ভাগ করার পরে যেটাকে তোমার এন্ডিং অপারেশন করার ক্ষেত্রে শুধুমাত্র 64 পাবা, জি স্যার। ঠিক আছে? তুমি যদি এইরকম প্রত্যেকটার মনে করো এটা ব্লক 2 ব্লক 1 এর মানে সাবনেট 1 এর এটাও তুমি এন্ডিং অপারেশন করতে পারবে। মনে করো এই আইপির এই যে 141.14.31.29, ঠিক আছে? এটাকে এন্ডিং অপারেশন করো তো। 141.14. কত বললাম?
141.14.31.29 এটা করলে কত হয় 14.31.29 তাহলে এটা তোমার সাবনেট মাস্ক কত একই সাবনেট মাস্ক বুঝনি আমার কথা স্যার সাবনেট মাস্ক তো একই হবে সাবনেট মাস্ক সব নেটওয়ার্ক 141.14.31.31 এটা ধরো একটা আইপি ঠিক আছে তাহলে এটা সাবনেট মাস্ক কত মনে আমরা বের করলাম যে 255.255.0 জি স্যার ঠিক আছে তাহলে এটা যদি এন্ডিং অপারেশন করো তাহলে এখানে কত হয় 141.14 ঠিক আছে এরপরে তোমার হচ্ছে পরের বিটটা 0 ঠিক আছে মানে তার আগের পরের বিটটা কিন্তু এইখানে কত হবে 192 এবং 31 এর যদি এন্ডিং অপারেশন করো তাহলে কতর সাথে মিল পাবা বলো তো এন্ডিং অপারেশন বলতে হচ্ছে এইটা এই যে এভাবে ভাগ করা ওটা তো 2 এর পাওয়ারে ভাগ করে 2 নিতে এর হবে পরে ভাগ করবা তাহলে এখানে কত জি, আছে স্যার। মানে 192 না আমার কত আছে অ্যাড্রেস হচ্ছে 120 আর 192 তাহলে এখানে 192 এর জন্য আমি কত পাবো তাহলে সরি 14 এর জন্য শুধু সরি এখানে কত 31 এর জন্য আমি কোথায় কোথায় পাবো মনে আছে 31 এর জন্য হচ্ছে স্যার 2 জি স্যার তারপরে তোমার হচ্ছে 8 8 8 আর 2 10 আর 11 না এখান থেকে একটু হিসাব করে নি দেখো এখানে যদি তোমার 1 থাকে স্যার আমরা 16 থেকে মানে 5টা 1 হবে সবগুলো যোগ করলেই হবে আর কি স্যার 5টা 1 হবে 16 8 4 1 জি স্যার 4 তাহলে এইটার তোমার এন্ডিং অপারেশন করলে কত হয় আর তোমার হচ্ছে আরেকটা কত আছে আরেকটা হচ্ছে 192 192 এন্ডিং অপারেশন করলে কত হয় এই যে 128 আর 64 জি স্যার তাই না জি স্যার 128.64 সরি কোনোটাই ম্যাচ করবে না ঠিক আছে তার মানে এর তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত জানো 141.0 সরি 141.14.0.0 এই দুটো কি কোনোটা ম্যাচ এখানে করবে ম্যাচ করেনি তাই হ্যাঁ সেজন্য 0 এন্ডিং অপারেশন হয়নি তো জি স্যার বুঝছি এখানে এন্ডিং অপারেশন তার মানে কি দেখো তো আমাদের যে ফিগার ছিল সেখানে তোমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা পাই কিনা 141.14.0.0 পাইছো প্রথম ব্লকে জি স্যার প্রমিস বুঝতে পারছো কিনা তুমি যদি 63 কেও নাও 14.63 কেও নাও 14.63.254 এটাকেও নাও তাও তুমি হচ্ছে এই 141.14.0.0 পাবা নেটওয়ার্ক অ্যাড্রেস বুঝতে পারছো কিনা দ্যাট মিন্স তুমি এটা ক্যালকুলেট করে দেখতে পারবা যে তুমি যদি এই যে 141.14.90.27 নাও অবশ্যই তুমি এখানে এন্ডিং অপারেশন করলে ওই সাবনেট মাস্কের সাথে তাহলে তুমি 141.14.64.0 পাবা এবং এই 141.14.192.0 পাবা এখানকার কোনো আইপি অ্যাড্রেস নিলে এভাবে তুমি চেক করতে পারবা আর কি যে তোমার এই আইপি এর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত বুঝতে পারছো কিনা না কনফিউশন মনে হচ্ছে বুঝনি এখনো স্যার বুঝতে পারছি আচ্ছা কারো কোনো কনফিউশন থাকলে বলো তাহলে আর একটা জিনিস দিয়ে আজকে শেষ করে দিই তারপরে আবার নেক্সট দিনে দেখাবো না এখন এই ক্লাসফুল অ্যাড্রেসের পরবর্তীতে আমরা আরেকটা জিনিস লাগবে একটা হচ্ছে সাবনেট মাস্ক আমরা দেখছিলাম কি যে নেটওয়ার্ক ডিফল্ট মাস্কের সাথে আমরা বিটগুলো যোগ করি তাই না 2 বিট যোগ করছিলাম যে কয়টা নেটওয়ার্কে ভাগ করি মানে 2 টু দি পাওয়ার পাওয়ার করে যে কোনো নেটওয়ার্কে ভাগ করি আর ডিফল্ট মাস্ক তো নরমালি ডিফল্ট মাস্কই থাকে ক্লাস এ বি সি ডিফল্ট মাস্ক ফিক্সড আর সুপার নেট মাস্ক আরেক ধরনের আছে যেটাতে হচ্ছে আবার বিয়োগ করতে হয় ঠিক আছে কিন্তু সুপার নেট মাস্ক হচ্ছে ডিফল্ট মাস্ক যা থাকবে তার থেকে যে কয়টা নেটওয়ার্কে আমি ভাগ করব সেখান থেকে আমি বিয়োগ করব যেমন কম্বাইন 8 ক্লাস সি ব্লকস ইনটু 1 সুপার ব্লক বাট এটাও খুব বেশি আমরা ব্যবহার করি না তাই এটা আমি ডিটেইলস যাচ্ছি না আর কি এখন পরবর্তী দিন আমি দেখাবো তোমাদের হচ্ছে এটা হচ্ছে n-log2c যেটা দেখায় এটা এখন পরবর্তী দিন দেখাবো হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং এটা আগামী ক্লাসে কিন্তু শেষ করব ঠিক আছে কারণ এইটুকু শেষ করতে পারলে আমি তোমাদের হচ্ছে এই যে দেখো এই পর্যন্ত কারো কোনো ইস্যু আছে কিনা আজকের ক্লাসে সাবনেটিংটা স্যার একটু যদি করতেন কারেন্ট যাওয়ার কারণে স্যার বুঝতে পারিনি সাবনেটিং মানে সাবনেটটা জি, স্যার। কিভাবে বের করবে ওইটা এরকম স্যার যে জায়গা থেকে প্রথম থেকে শুরু করছিলেন ওই সময় কারেন্ট গেছিল স্যার। আচ্ছা দেখো এই যে এখান এই শুরু করছিলাম
মানে লগ দিয়ে যেখানে শুরু করছিলাম। জি স্যার। আচ্ছা, এখানে দেখো যে যখন এই মানে মূল কথাটা ছিল, আমি সবাই একটু আরেকবার দেখো যে এটা ছিল একটা এক্সাম্পল অফ এ নেট যে 141.14.0.0/16 এটা একটা নেট ছিল, কিন্তু এর আন্ডারে অনেক ইউজার আছে। এদেরকে যদি আমি 4টা নেটওয়ার্কে ভাগ করতে চাই তখন আমাকে সাবনেট মাস্কের আমি হেল্প নিতে হবে। ঠিক আছে, যে সাবনেট মাস্ক আমরা কিভাবে বের করব, কারণ এই ক্ষেত্রে আমার নোটেশন ছিল /16। তো এটাই হচ্ছে নেট, এটাকে আমাকে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 4টা নেটওয়ার্কে ভাগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে মানে a subnetwork can now have almost 2 to the power 14 host. প্রবলেমটা কি ছিল যে ফিগার 2.5.24 shows the same network in figure 2. after subnetting the whole network is still connected to the network. আচ্ছা, এখানে ধরো একটা নেটওয়ার্কে ছিল, আমি এটাকে 4টা নেটওয়ার্কে ভাগ করব। তো সেটা ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে যে এখানে যে /16 যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এটাকে 4টা নেটওয়ার্কে আমাকে ভাগ করতে হবে। তো ভাগ করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, সাবনেট মাস্ক বের করতে হবে। সেটা কিভাবে বের করব, আমার যে নেটওয়ার্ক মাস্ক আছে যে ক্লাসের, তার সাথে আমি যে কয়টা বিট আমি চেঞ্জ করব সেটা আমি এই সাবনেট মাস্কের সাথে হচ্ছে অ্যাড করব। অ্যাড করলে বাকিগুলো আমার হোস্ট আইডি থাকবে। ঠিক আছে, এটা বের করব কিভাবে, বেসিক বের করার নিয়ম হচ্ছে n + log2 s। ঠিক আছে, একটা ফর্মুলা আছে n + log2 s। এসটা হচ্ছে এখানে বেসিক্যালি সাবনেট, মানে কতগুলো নেটওয়ার্কে তুমি ভাগ করতেছো, যেটা আমি তোমাদেরকে বুঝাইলাম যে log2 4। ঠিক আছে, log2 যদি 4 থাকে, 4 কে তুমি 2 টু দি পাওয়ার পাওয়ারে যদি ভাগ করো তাহলে 2 টু দি পাওয়ার 2, 2টা যদি বেজে আসে তাহলে log2 বেস 2, তাহলে মানে 1। তার মানে টোটাল আমার এখানে আসে কত, 16 + 2 18 বিট। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তাহলে 18 বিটটা কি হবে, কিভাবে বের করব আমি, আমার ক্লাস বি এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255। তাহলে 255 মানে বেসিক্যালি কত, 255 মানে এই 8 বিট 1। ঠিক আছে, পরের 8 বিট হচ্ছে 1, কিন্তু এই যে তারপরের বিটের হচ্ছে 2 বিট, মানে এখানে তো 16 বিট আছে, তার সাথে আরো 2 বিট হচ্ছে যোগ হবে, এই 2 বিট হচ্ছে 1 হবে। তাহলে 2 বিট যদি 1 হয়, বাকি 6 বিট 00। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে, 255 ডট এই অংশ থার্ড বাইটটা আসে কত, 192। এটা তোমার হচ্ছে সাবনেট মাস্ক হয়ে যাবে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। এই সাবনেট মাস্ক হলে এখন আমার যে নেটওয়ার্কটা দাঁড়াবে সেটা হচ্ছে 192.100, মানে সাবনেটের যে আমার প্রত্যেকটা ব্লক হবে 141.14.192.0/18, মানে সরি 141.14.0.0/18। এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে প্রথম ব্লকে। আর এই ক্ষেত্রে আমার ইউজার কতগুলো থাকবে, প্রতিটা ব্লকে যেহেতু আমি 4 করে ভাগ করছি, 4টা নেটওয়ার্কে ভাগ করছি, তাহলে 256 আমার একটা বাইটে টোটাল নেটওয়ার্ক থাকে 256, মানে ওটা কম্বিনেশন করলে তাকে 4 দিয়ে ভাগ করলে 64টা করে থাকে। ঠিক আছে, তাহলে এবং সাবনেটে 64টা, এখানে সাবনেটে এখানে দেখো চেঞ্জ হয়েছে কোনটা, 0 থেকে 63, তার মানে 64টা থাকলো। 0 তারপরে 64 থেকে 127, 64 তারপরে 128 থেকে 191, 192 থেকে 255। ঠিক আছে, তাহলে এইভাবে আমি হচ্ছে নেটওয়ার্কটাকে ভাগ করে পরবর্তীতে আমি বলতে পারি যে আমার যে নেটওয়ার্কটা আমি নতুন করে সাজাইলাম সেখানে আমার নতুন নেটওয়ার্ক হচ্ছে এটা, যেখানে অরিজিনাল নেটওয়ার্ক ছিল 141.14.0.0 প্লাস আর সাবনেট মাস্কের সাবনেট নেটওয়ার্কের আইডি হলো কত /18। কথা বুঝতে পারছো কিনা? দ্যাট মিন্স আমার নেটওয়ার্কটা ম্যানেজ করা এবং অন্যান্য কাজ হচ্ছে সুবিধার জন্য। তো এই ক্ষেত্রে আমরা সাবনেট মাস্কের কাজ দেখলাম, সাবনেট মাস্ক কিভাবে হিসাব করে সেটা দেখলাম, যে ডিভাইড ওয়ান ক্লাস মানে একটা ক্লাসকে আমি আরো 8টা সাব ব্লকে ভাগ করলাম। সাবনেট মাস্কের কাজ আমার কিন্তু আগে একটা ব্লক ছিল, ক্লাস বির একটা ব্লক ছিল, সেই ব্লকটাকে কি করলাম আমি আরো 4টা ব্লকে ভাগ করলাম। সেটা আমি আমার হিসাব করলাম, যদি এখানে তোমার 24 বিট থাকে সেটাকে আমি হিসাব করলে 27 হয়ে যাবে। যদি আমার ডিফল্ট মাস্ক হচ্ছে 24 বিট, যেহেতু এটা ক্লাস সি, তাহলে সেক্ষেত্রে আমার মানে বেড়ে যাবে। আর যদি আমি সুপারনেট মাস্ক করি তাহলে আমার হচ্ছে কমে যাবে। তো সুপারনেট মাস্ক আর ব্যবহার করা হয় না, যার কারণে এটার ব্যবহার আমি দেখালাম না। নেক্সট ক্লাসে আমি দেখাবো হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে হচ্ছে তোমাদের প্যাকেট ট্রেসার ইনস্টল দেয়া আছে পিসিতে? জি স্যার। না স্যার, দেওয়া নেই। আচ্ছা, প্রত্যেকে আগামী ক্লাসে প্যাকেট ট্রেসার ইনস্টল দিবা। আমি যদি ওইটা শেষ করে তারপরে প্যাকেট ট্রেসার, কারণ আইপি অ্যাড্রেস না বুঝায় প্যাকেট ট্রেসার তোমার দিলে লাভ হবে না আর কি।
তাই আমি একটা জাস্ট তোমরা একটু আইপ্যাড মানে প্যাকেট ট্রেসার এমনি টিউটোরিয়াল গুলো একটু দেখো, টিউটোরিয়াল মানে প্যাকেট ট্রেসারে কিভাবে কাজ করে। তোমাদের প্যাকেট ট্রেসার ইনস্টল সবার দেয়া আছে না দেয়া নাই? দেওয়া নাই স্যার। হয় নাই। কাজই করনি? না স্যার, কিছু করনি না, বুঝোনি না করনি? বুঝি না তো। বুঝি নাই প্যাকেট ট্রেসার কি ইনস্টলে দাওনি, বুঝাওনি, কিছুই করনি? স্যার, ইনস্টলও দেওয়া হয় নাই। সিসি 314 ল্যাবে না? আচ্ছা আমি জাস্ট একটুটা দিই। এটা তো একটা প্যাকেট ট্রেসারের এনভায়রনমেন্ট, ঠিক আছে? তুমি যদি এখানে প্রত্যেকটা, আমি জাস্ট কম্পোনেন্ট গুলো বলতেছি। এখানে ধরো তোমার নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, যে কোনো একটা রাউটারকে তুমি পিক করে নিতে পারো। রাউটার গুলোকে কনফিগার করতে হয়, আমি আগামী দিন দেখাবো না এগুলো, জাস্ট একটু ধারণা দিচ্ছি। এখানে ইনস্টল দিও আর কি। এখানে তোমার হচ্ছে পিসি নিতে পারো, এবং পিসি নিয়ে তুমি কেবল, এখানে বিভিন্ন ধরনের কেবল আছে, নরমাল স্টেট কেবল বা তুমি এর সাথে তুমি গিগাবাইট ইথারনেট দিয়ে এখানে একটা তুমি ফাস্ট ইথারনেট দিয়ে কানেক্ট করতে পারো। তারপরে তুমি যদি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করো, এখন কোনো আইপি অ্যাড্রেস নাই, তারপরে তোমার দুইটা নেটওয়ার্ক কানেক্ট হবে, ঠিক আছে? এখন এরকম আমি একটা ধরো উদাহরণ যদি দেখাই তোমাদের, এখানে কথা সিসি প্যাকেট ট্রেসার, এটা মনে প্যাকেট ট্রেসার ছিল। এই ফাইলগুলো দিছিলাম একটু তোমাদেরকে দেখতে আর কি। ল্যাব কোর্স, তোমাদের আর কোনো কোর্স শুরু হয়েছে? আর কোনো স্যার ক্লাস নিছে? স্যার মানুষ স্যার নিয়েছিলেন। ও, আর কার কার ক্লাস আছে তোমাদের? স্যার মাহবুব স্যারের ক্লাস আছে, তারপরে মাসুদ স্যারের ক্লাস আছে, তারপরে মুরাদ স্যারের ক্লাস স্যারের ক্লাস আছে। মুরাদ স্যার হচ্ছে জিমেইলে কিছু স্লাইড পাঠিয়ে দিয়েছেন টপিকস এর নাম, ওগুলো একটু দেখতে বলুন। এখানে একটা নেটওয়ার্ক দেখো, যে এখানে একটা পিসি, এখানে একটা পিসি আছে, দুটো পেয়ার টু পেয়ার কানেক্টেড, ঠিক আছে? এখানে আইপি অ্যাড্রেস আমি বসাইতে পারবো, এখানে আইপি অ্যাড্রেস বসাইতে পারবো। এইগুলো হচ্ছে তোমাদের প্রবলেম দিছিলাম, যে হচ্ছে টোপোলজি ওরিয়েন্টেশন এন্ড বিল্ডিং এ স্মল নেটওয়ার্ক। এটা যেমন একটা স্টার টোপোলজি, তোমরা ডেটা কমিউনিকেশনে পড়ার কথা। এটা নরমাল পেয়ার টু পেয়ার কানেকশন, জাস্ট পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে সুইচ নেটওয়ার্ক, এটাকে স্টার টোপোলজি বলে। এখানে মূল উদ্দেশ্য ছিল, এগুলো হচ্ছে তোমাদের ল্যাবের কাজ দিছিলাম, যে দুইটা পিসি কানেক্ট করে তাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিবা। এগুলো দেখো হচ্ছে যে কানেকশন ছিল, যেটা হচ্ছে ফিজিক্যালি কানেকশন ছিল, যেটা আমরা আইপি অ্যাড্রেস দিয়ে দিতাম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিক্যাল কানেকশনের ল্যাব ছিল, এবং পিং করা, এটা এগুলো ছিল ফিজিক্যালি। এই একই কাজ হচ্ছে তুমি, আচ্ছা এখানে আছে, এগুলো প্রবলেম কিভাবে দিলাম। এখানে ধরো একটা কাজ দেয়া আছে যে তুমি কিভাবে কি কি কাজ করবে। এখানে বলছে দিস ল্যাব ডাজ নট ইনক্লুড অ্যান অ্যাড্রেসিং টেবিল, ক্যারি দ্য আইডেন্টিফাই, অবজেক্টিভ হচ্ছে ক্যারি দ্য আইডেন্টিফাই কেবলস ফর ইউজিং দ্য নেটওয়ার্ক, ফিজিক্যালি কেবল এ পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, ভেরিফাই বেসিক কানেক্টিভিটি অন এস নেটওয়ার্ক। এখানে তোমাকে মূল কাজটা হচ্ছে, এখানে তোমার দেখো 0% আছে কমপ্লিশন, ঠিক আছে? তুমি যদি কাজ করো তোমার এটা 100% হবে, তুমি যদি এখানকার স্টেপ বাই স্টেপ ফলো করো। তাহলে এখানে কি বললো, যে জাস্ট টোপোলজি ওরিয়েন্টেশন একটা স্মল নেটওয়ার্কের। এখানে introduction, many network problem can be fixed the physical layer of a network. For this reason it is important to have a clear understanding of which cables to use for your network connection. এবং এই কেবলগুলো কাজ করে, আমি ওয়েবসাইট লেয়ার পড়াইছিলাম, সেখানে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে হচ্ছে কেবলগুলো কাজ করে। এবং এন্ড ডিভাইস মাস্ট বি কানেক্টেড বাই মিডিয়া, কেবল এই দুইটা পিসি মাস্ট বি কানেক্টেড দিয়ে মিডিয়া দিয়ে কানেক্টেড থাকবে। এটা তোমাদের মনে আছে কিনা? মানে কেবল দিয়ে কানেক্টেড থাকবে। The type of media required depends on the type of device being connected. In the basic portion of this lab, straight through or patch cables will be used to connect workstation on switch. এখানে একটু মনে রাখবা, যখন তুমি সেম টাইপের ডিভাইস কানেক্ট করবা তখন তোমাকে স্ট্রেট কেবল ব্যবহার করতে হবে। তিন ধরনের কেবল আছে, একটা হচ্ছে স্ট্রেট কেবল, অথবা তোমার হচ্ছে আরেকটা আছে ক্রস কেবল আছে, ঠিক আছে, অথবা কোয়াক্সিয়াল কেবল আছে, এটা ভিন্ন ধরনের। তাহলে তোমাকে এখানে যেহেতু পিসিটা হচ্ছে, এখানে দুইটা কম্পিউটার যদি সেম টাইপের ডিভাইস হয় তাহলে আমি স্ট্রেট কেবল ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর in addition, 2 or more device communicate using assigned address, network layer 3 requires unique address, also known as logical address or IP address, acha, which allows the data to reach the appropriate destination device.
addressing for this lab will be applied to workstation and will be able to communication the device. তাহলে তোমার কাজ হচ্ছে ক্লিক নেক্সট বাটন টু কন্টিনিউ। আচ্ছা এখানে আসো, এটা হচ্ছে নেক্সট বাটনে, নেক্সট বাটনে চাপ দিবা। এখানে বলছে যে সিলেক্ট ল্যাব পার্টনার, obtain equipment resource for the lab, 2 workstation, 1 ethernet cable। কি বলছে তোমাকে কি কাজ করতে বলছে মনে আছে? দেখছো যে দুইটা ওয়ার্ক স্টেশন নাও, একটা ইথারনেট কেবল নাও। তাহলে এখানে দুইটা ওয়ার্ক স্টেশন দেয়া আছে না? জি স্যার। ওয়ার্ক স্টেশন মানে ডেস্কটপ কম্পিউটার। এখন এখান থেকে আমি একটা কেবল নিয়ে জাস্ট এটার ইথারনেটের সাথে, ফার্স্ট ইথারনেটের সাথে এটার ফার্স্ট ইথারনেট কেবল কানেক্ট করলাম। ঠিক আছে, কই গেল? এখানে কি আমাকে কি বলছে? at the end of this task your completion rate should be 0, মানে কানেক্ট করলে কিছু হবে না, end of the completion should be 0। এখানে দেখো, সরি এখানে মনে হয় ভুল বলছে, মানে প্রথম কাজে 0 থাকবে, পরবর্তীতে যখন আমি কেবলটা কানেক্ট করছি তখন আমার কমপ্লিশন কত আসছে? 33%। ঠিক আছে, তার মানে প্রথম কাজটা আমার ঠিক আছে। এরপরে পরবর্তীতে যাও, পরবর্তীতে কি বলছে? identify the cables used in the network before the device can be cabled, you will be need to identify the cables। তো তারপরে use a crossover cable to network connection। আচ্ছা এখানে আমি ভুল বলছি যে crossover cable to connect to your to other network there in network interface card। আচ্ছা তাহলে এটা আমাকে ভুল হয়েছে, কারণ দুইটা পিসিতে এরা আপাতত হচ্ছে তোমার ব্যবহার করতে বলছে। এটাতে কাট দেয়া, আমাকে crossover cable নিতে হবে। এটা কি কেবল? নাম আসার কথা তো। আচ্ছা নাম্বারটা এটা হচ্ছে অটোমেটিক্যালি চুজ কানেকশন, এটা তোমার হচ্ছে কনসোল কেবল, এটা তোমার কনসোল স্টেট কেবল, এটা তোমার ক্রস ওভার কেবল। তাহলে আমাকে কি নিতে বলছে? ক্রস ওভার কেবল নিতে বলছে। দেখছো এটা সাকসেসফুল হয়েছে? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো কিনা? দেখো, এবং এখানে চেক রেজাল্ট চেক করতে পারবো আর কি, যে আমার কানেকশন ঠিক আছে কিনা বা আছে কিনা। এভাবে ল্যাবগুলো তোমাকে কমপ্লিশন করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা যদি আমি কানেকশন দিই তাহলে, এবং যদি গ্রিন লাইট আসে তাহলে তুমি মনে করবা যে তোমার কানেকশন দেয়া ঠিক আছে। তাহলে এ কেবল দ্য পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক ইউজিং দ্য correct ethernet cable connect to workstation, connect at the NIC মানে network interface card, and PC1 to PC2. which cable did you use? At the end of the task your completion rate should be 33%। দেখো 33% আসছে। এখন নেক্সট দাও। এখন কি বলতেছে? apply a layer 3 address of the to the workstation। এখন আমাকে IP অ্যাড্রেস বসাইতে হবে, কথা বুঝছো? এবং click the PC you want to assign to IP address, click the desktop tab, click IP configuration tab, IP address বক্সে আমাকে PC1 এ বসাইতে হবে এই আইপিটা। তাহলে তুমি পিসিতে ক্লিক দাও, এখানে তুমি যাও হচ্ছে ডেস্কটপ, এখানে আইপি কনফিগারেশন, এখানে স্ট্যাটিক, এখানে তুমি আইপি অ্যাড্রেস বসাও হচ্ছে 192.168.1.1। আর এখানে এই যে আমি দিলাম, দেওয়ার সাথে সাথে দেখো সাবনেট মাস্ক বসে গেছে, মনে আছে কিনা? ডিফল্ট জি স্যার। সাবনেট মাস্ক। জি স্যার। এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। ক্লাস সি, 192 থেকে শুরু, ক্লাস সি। তাহলে তোমার সাবনেট মাস্ক আসছে, তাহলে এটা আমার অ্যাসাইন হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবা? ক্লাস মানে PC2 তে যাও, PC2 তে ডেস্কটপ, এখান থেকে আইপি কনফিগারেশনে দাও, এখানে আইপি অ্যাড্রেস দাও, এটা আইপি অ্যাড্রেস হচ্ছে .3। ঠিক আছে, PC2.3 এটা তুমি হচ্ছে অ্যাসাইন করো। আচ্ছা, প্রেস ট্যাব কি এন্ড সিলেক্ট সাবনেট মাস্ক, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। যদি না আসে তাহলে তোমাকে বসাইতে হবে ক্লোজ দ্য আইপি অ্যাড্রেস। এখন ভেরিফাই কানেক্টিভিটি করো, ক্লিক PC1, ক্লিক দ্য ডেস্কটপ ট্যাব, কমান্ড প্রম্পটে যাও। এখন এখানে ডেস্কটপ ট্যাবে তুমি কমান্ড প্রম্পটে যাও, এখন তুমি পিং করো আমার ওই পিসির আইপি কত? 192। আগে নিজেকে করি 168.1.2। পিং করলে যদি তোমাকে রিপ্লাই প্যাকেট দেয় তাহলে মনে করবা তোমার কানেকশন ঠিক আছে। এখন আমি PC1 থেকে PC1 কে পিং করলাম, এখন আমি কি করব? PC1 থেকে PC2 কে করব, সেটার আইপি কত? 1.3। ঠিক আছে, কানেকশন হইছে? জি স্যার। জি স্যার। যদি না হতো কানেকশন তাহলে এখানে তোমাকে TTL মানে হচ্ছে টাইম টু লিভ,
মানে দ্যাট মিন্স 1 মিলি সেকেন্ডের কম টাইম লাগতেছে ওই পিসির সাথে কানেক্টেড, মানে একটা প্যাকেট পাঠাচ্ছে জাস্ট। তাহলে এই ক্ষেত্রে তোমার কি হলো, পিসি 1 এর সাথে আমি পিসি 2 কানেক্ট করলাম। এখন তোমার অ্যাক্টিভিটিতে যাও, দেন প্রেস এন্টার। পিং কমান্ডে কি আউটপুট আসে সেটা তোমাকে লিখতে হবে। ইফ দ্য পিং কমান্ড ডিসপ্লেড অ্যান এরর মেসেজ অর সামথিং প্লিজ পসিবলি ইনক্লুড ভেরিফাইং দ্য আইপি অ্যাড্রেস ডিসপ্লে করতে হবে। যদি তোমার এট দ্য এন্ড অফ দ্য স্টার্ট তোমার কাজ হচ্ছে 100% হয়ে গেছে, এখন তুমি চেক রেজাল্ট করো। হ্যাঁ, কনক্লুশন টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি। প্রবলেম বুঝতে পারছো কিনা? জি স্যার। এইভাবে তোমাকে ল্যাবের কাজগুলো করতে হবে। স্যার সাবমিট করতে হবে কিভাবে? হ্যাঁ স্যার এটা কমপ্লিট করার পর সাবমিট করব কিভাবে? সাবমিট করা লাগবে না, তুমি যদি 100% কমপ্লিট করতে পারো তোমার পিসিতে, তাহলে বুঝবো যে এটা সাবমিট হয়েছে। তুমি এই স্ক্রিনশটটা আমাকে পাঠাবা আর কি, চেক রেজাল্টের স্ক্রিনশটটা আমাকে পাঠাবা, জি স্যার। জি স্যার। অথবা পিকে ফাইলটা পাঠাবা। পিকে ফাইল করলে পাঠালে তো আমি বুঝতে পারবো। অথবা এই যে এখানে এই যে কমপ্লিশন তো স্ক্রিন তো আর তুমি মানে এই স্ক্রিনশটটা দিয়ে পাঠাবা কমপ্লিট করার পরে। এখানে কমপ্লিশন 100% লেখা আছে না? জি স্যার এখানে 100% অথবা চেক রেজাল্ট এটা দিয়েও পাঠাতে পারো যে তোমার এই পিকে ফাইলটা 100 কমপ্লিট হয়েছে, এখানে অ্যাসেসমেন্ট আছে আমি দেখে নিতে পারবো। বা পিকে ফাইলটা আমাকে পাঠাবা, প্রত্যেকটা আইডি দিয়ে পিকে ফাইল পাঠাবা। স্ক্রিনশট পাঠাইলেও হবে, এই যে এখানকার এই যে কানেক্টিভিটি টেস্টের এই স্ক্রিনশট করছো কিনা, এটা যদি 100% হয় তাহলেই হবে। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। তাহলে এইভাবে ল্যাবগুলো করতে হবে। তোমাদের এই ল্যাবগুলো কি আমি দিছিলাম? ফাইল এবং ল্যাব এগুলো পাঠাইছিলাম তো মনে হয়। জি স্যার পাঠাইছিলেন। এখানে ল্যাব 6 থেকে শুরু, এগুলো টোটালটা করতে হবে, মানে স্টেপ বাই স্টেপ। আমি প্রথম দিকের ল্যাবগুলো কিন্তু করে ফেলতে পারবা। আমি কিন্তু একটা ল্যাব করে দেখাই দিলাম, 6 দেখাই দিলাম। ঠিক আছে? এখন জি, তোমার স্যার। এতে 7 এও একই টাইপের কাজ দেখো। আচ্ছা 7 মনে হয় ওয়ার্কশপ, এটা দরকার নেই আপাতত, আমি চেঞ্জ করে দিব। ওয়ার্কশপের কাজ তো করাইনি, এটা আর ও না, এখানে দেখে নিই আমি একটু, দাঁড়াও। ও এটা মনে হয় করা আছে, দেখি। এটাও তোমাকে করতে হবে আর কি, প্যাকেট ট্রেসার টু ভিউ দ্য প্রোটোকল ডাটা ইউনিটস। ঠিক আছে? মানে এগুলো তোমাকে করতে জি, হবে। স্যার। এখানকার যে যে কাজগুলো আছে এখানে একটা একটা করবা, পরের পেজে যাবা, পরেরগুলো কাজ করতে হবে আর কি। করলে 100% এখানে তোমার কমপ্লিশন আসবে। কথা বুঝছো কিনা? জি স্যার বুঝতে পারছি। স্যার এটা কি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করা লাগে? মানে আমি যখন না একটা না না, ইয়েতে এটা তোমার কত টাইম লাগবে সেটা তোমাকে বলবে আর কি, তাছাড়া কিছু না। ও, জি স্যার। ঠিক আছে? কত টাইম লাগবে জি, সেটা স্যার। তোমাকে বলবে আর কি, ওটা কোনো নির্দিষ্ট টাইম নেই। কথা বুঝতে পারছো কিনা? প্রথম দিককার ল্যাবগুলো আস্তে আস্তে করতে থাকো। ঠিক আছে? আর কোনো তোমাদের জি, ইস্যু স্যার। আছে? দেখো। স্যার আগের ক্লাসের ভিডিও সহ আজকের ভিডিওটা কোথায় দিবেন? আচ্ছা ভিডিওটা আমি ওই যে ইউটিউবে দিয়ে আমি ওই যে ভিডিওটা করছি, কিন্তু ওই যে প্রথমে কিছু অপশন ছিল তো ওগুলো একটু ডিলিট করে দিতে হবে আর কি, ভিডিওটা এডিট করতে হবে না। তা দেখি না হলে না এডিট করে দিয়ে দিব আর কি, মানে প্রথমে কিছু হচ্ছে অপশনে কিছু নাই আর কি, জাস্ট আমি দিয়ে দিব, কেউ টেনে টেনে দেখে নিলে তো যে হয়ে গেল। জি জি, স্যার। আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? আর আমি তোমাদের এই যে এইরকম একটা গুগল শিট আমি পাঠাই দিচ্ছি, তোমাদের মানে অ্যাটেন্ডেন্স তো আমার কাছে আছে, ডেট দিয়ে একটা গুগল শিট দিচ্ছি, এই যে 7 সেমিস্টার আমাকে দিছে। আর বাদ বাকি তাদেরকে তুমি বলো, মানে ওখান থেকে একটু দেখে নিতে বলো, যারা মানে এই যে লেকচার থেকে বা এই থেকে দেখে নিতে বলো আর কি। দেখি এইরকম একটা শিট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে? জি স্যার। এরকম একটা শিট দিয়ে দিচ্ছি, তোমরা যে যে ঢুকবা, ঢুকে জাস্ট হচ্ছে পি লিখে দিলেই হবে আর কি। তোমাদের যার যার ঘরে শুধু পি লিখে দিলেই হবে। আর সিআর কে দিব, শুধু সিআর করে দিলেই হবে। তো সিআর বুঝতে পারবা কে কে ছিল? স্যার বুঝতে প্রবলেম পারবা? নাই স্যার, দিয়ে দেন স্যার, যে কয়জন ছিল সবাই পি লিখে দিবা, আর কেউ তো লিখবে না আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা দেখে এটা কপি, তোমাকে নিউ একটা কপি করে তোমাদেরকে বানাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের গ্রুপ মেলে পাঠিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো ইস্যু আছে কোনো বিষয়ে? ল্যাবের কাজগুলো তাহলে আস্তে আস্তে শুরু করো আর কি। জি স্যার। জি আর স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আবার হচ্ছে পরশুদিন ক্লাস নিবো আর কি। জি স্যার। আমি নেওয়ার আগে আমি তোমাদেরকে গ্রুপে মেল দিব আর কি, যে ইসের মেল দিব আর কি। ঠিক আছে? স্যার ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।